আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে গে, মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে গে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। দরুদ আল্লাহুম্মা, বেশটা হালকা একটু কমা। ওয়া আলা আলি উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে গে, মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে গে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন। ওয়া আলা আলি আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একটু কলেমায় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরানে মজলিস, অবস্থিত আজকে আমার সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি আল্লাহওয়ালা বাবাজিরা, পর্দার আড়ালে পর্দানশীনা ধার্মিক মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট কচি কচি বাচ্চারা, উলামা একরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আমার আল্লাহ পাকের থানায় কাবা শরীফ তওয়াফ করা হাজি, এ গ্রামের 5 ওয়াক্তের নামাজি আল্লাহওয়ালা বাবাজিরা, সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই হাজারো শুকরিয়া যে আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে তামাম জীবনের গুনাহার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে এসে এত সুন্দর মাহফিলে বসার মতন তৌফিক দান করে দেন। তার তরে উচ্চ কণ্ঠে একটিবার বলি আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন? বাবু এই ফ্যানটা বন্ধ করে এটা একটু নেন না, হ্যাঁ ওটা করতে না, আওয়াজ হচ্ছে তো খ্যারখ্যার করে। কোন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন?
একটু বলেন যে আল্লাহ পাক লাউ গাছে দিলেন কদু আর মৌমাছির চাকে যিনি দিলেন যে মাশাআল্লাহ, আওয়াজ দিতে অসুবিধা হবে না তো? যিনি হাঁসের বাচ্চাকে শেখায় সাঁতার, আর যার হুকুমে ধনী গরিব দাঁড়াই একই কাতার, যার হুকুমে বাগানের ফুলটি ফোটে, যার ইশারায় পূবে সূর্য ওঠে, সেই আল্লাহই তো আমাদের রব, সেই আল্লাহই তো আমাদের সব। জোরে বলেন, আর একটু আসতে বলেন মাশাআল্লাহ। তারপরে পরে জানাই সেই মহান মানবের প্রতি হাজারো দরুদ ও সালাম, যাহার ওসিলাই পৃথিবীর জমিনেতে এলাম। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ দিন বিশ্বনবীর আগমনের দিন, যার জন্য আমি গুনাহাগার সাঈদ আফ্রিদি হোসেন ব্যাকুল, যাকে আপন করতে আমরা করি না কখনো ভুল, যাকে শুভেচ্ছা জানাতে ফোটে ওঠে হাজার বাগানের ফুল, তিনি আমার প্রিয় রসুল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত নবী মুহাম্মদ রসুল। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এসেছেন বসেছেন খুশি করবেন কাকে? যে একটু বলেন, এসেছেন বসেছেন খুশি করব আল্লাহকে। আজকে যেমন আমরা একত্রিতভাবে হয়ে বললাম খুশি করব আল্লাহকে, ঠিক রুহু জগতে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে একত্রিত করে বলেছিলে আলাস্তু বিরব্বিকুম, বান্দা আমি আল্লাহ কি তোমাদের রব নয়? আমি আল্লাহ কি তোমাদের প্রভু নয়? আমি আল্লাহ কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? সেই দিনকেও কিন্তু আমরা এক বাক্যে বলেছিলাম কলু বালা, আল্লাহ আপনিই তো আমাদের রব, আপনিই তো আমাদের সব। কিন্তু দুনিয়ায় এসে আল্লাহ ভোলা হয়েছে কি হই না? ঠিক পাশাপাশি মাহফিলে বসে বললাম খুশি করব আল্লাহকে, ফজরের আজান দিয়ে মুয়াজ্জিন সাহেব অপেক্ষায়, ইমাম সাহেব অপেক্ষায়, গ্রামের রহিম চাচা বালিশে মাথা দিয়ে। খুশি করব তো আল্লাহকে, হ্যাঁ খুশি করব আল্লাহকে কি করে? না, জনম দুঃখিনী মাকে হালকা হালকা ডোজ দিয়ে, অসুবিধে হবে না। ভুল বলছি? আজকে যেমন বললাম খুশি করব আল্লাহকে, রুহু জগতেও বলেছিলাম আল্লাহ খুশি করব আপনাকে, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আমার আল্লাহ বললেন বান্দা তোমরা আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে মেনে নিলে তোরা হলি ইনসান। ইনসান মানে কি? যে মানুষ। আসলেই কি মানুষ? না, কিছু মানুষ কিছু জানোয়ার। আজকে কিছুটা ওয়াজ করব আর কিছুটা ওয়াজ করব, অসুবিধা হবে না তো? বলছি মানব মানে সবাই মানুষ, না কিছুটা মানুষ কিছুটা জানোয়ার? যদি মানব মানে সবাইকে মানুষের খাতায় তুলে নিই, আল্লাহর পবিত্র কোরআন মিথ্যা হবে। যদি বলেন কি করে? আল্লাহর কোরআন বলছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ পাক বহু জিন বহু ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামার জন্য। কিসের জন্য? জাহান্নামার জন্য। আমার আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ কাদেরকে জাহান্নামার জন্য সৃষ্টি করেছেন? আমার আল্লাহ বলছেন বান্দা তাদেরকে অনুভব করার জন্য দিল দিয়েছি, তাদের চিন্তা ভাবনা করার জন্য একটা দিল দিয়েছি, সেই দিল দ্বারা তারা উপলব্ধি করে না, চিন্তা ভাবনা করে না। আল্লাহ পাক কাদের জন্য আপনি জাহান্নাম সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন বান্দা তাদেরকে দেখার জন্য দুটি করে চক্ষু দিয়েছি, সেই চক্ষু দ্বারা তারা দেখে না। আল্লাহ কাদের জন্য আপনি জাহান্নাম সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন বান্দা তাদেরকে শোনার জন্য কান দিয়েছি, শুনে তারা শোনে না। আল্লাহ তারা কারা? আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, তারা তো চতুষ্পা জানোয়ার জন্তুরের মতন। এই কিসের মতন? হ্যাঁ রাস্তার কুকুরের মতন গো, চেনেন? মাঝে মাঝে চিল্লে চিল্লে ওঠে। হ্যাঁ আজানের তো ধ্বনি শুনে আমরা তো কোনোদিন আল্লাহু আকবার ডাকটাও দিলাম না, কিন্তু কুকুর আজান স্মরণ করে অন্তত দিনে 5 বেলা ডাকে কি ডাকে না? হ্যাঁ আমরা তো তার থেকে খারাপ হয়ে গিয়েছি বাপ। দেখেন আল্লাহ পাক বলছেন তোরা হলি যারা কান দিয়ে শুনলো না, হৃদয় দিয়ে অনুভব করলো না, চক্ষু দিয়ে দেখলো না, তারা রাস্তার কুকুরের মতো। এখন আমি সাঈদ আফ্রিদি হোসেন, আমাকে যদি আমার আল্লাহ বলে সাঈদ আফ্রিদি হোসেন তুমি রাস্তার কুকুরের মতন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে কিন্তু ওই রাস্তার কুকুরটাও আল্লাহকে প্রশ্ন করবে। আল্লাহ পাক ওই সাঈদ আফ্রিদি হোসেনের চাইতে আমি রাস্তার কুকুর অনেকই ভালো, কারণ সাঈদ আফ্রিদি হোসেনের কাছে নবী এসেছে, রসুল এসেছে, আলেমে দ্বীনেরা এসেছে, হক কথা বন্যে ওয়ালারা এসেছে। সাঈদ আফ্রিদি হোসেন জানে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সঠিক, কোনটা বেঠিক। আমি রাস্তার কুকুর জানি না কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোন খাদ্য খাওয়া যাবে,
এখন খাদ্য খাওয়া যাবে না, আমার কাছে নবী আসে নাই, রসুল আসে নাই, আলেমে দিনেরা আসে নাই, হক কথা বন্যওয়ালারা আসে নাই, আমি রাস্তার কুকুর এ টু জেড যতটুকু কাজ করেছি না জানা অবস্থায় করেছি। সাইদ আফ্রিদি হোসেন সমস্ত কাজটুকু করেছে জানা অবস্থায় করেছে। এখন বলেন আল্লাহর কাছে যদি রাস্তার কুকুরটা এইভাবে দাবিটা তোলে, উত্তর আছে? বলেন, আল্লাহ রাস্তার কুকুরটাকেও এই সুযোগটা দিলেন না। আল্লাহ বলছেন চক্ষু দিলাম দেখলি না, কান দিলি শুনলি না, হৃদয় দিয়েছি অনুভব তোরা করলি না। আল্লাহ বললেন কুকুরের মতন, উলাইকা কাল আনাম, তোরা রাস্তার কুকুরের মতন বলেই বলছে বালুহুম আদল, তোরা তার চাইতেও খারাপ, তার চাইতেও নিকৃষ্ট নির্ধারিত। এখন বলেন মানব মানে কি? যারা আল্লাহর বিধান মানল না, কোরআনের কথা চলল না, 5 ওয়াক্তের নামাজ পড়ল না, হৃদয় দিয়ে অনুভব করল না, গরিবের পাশে দাঁড়ালো না, এতিমের সহযোগিতা করল না, আল্লাহ বললেন তোদের জান থাকতেও তোদের নাই দিল, তোরা হলে রাস্তার কুকুরের মতন। তারও তো চোখ রয়েছে, তারও তো হাত রয়েছে, তারও তো জবান রয়েছে, তাকেও তো সুরাতে দেখতে মানুষের মতন। এখন বলেন মানব মানে কি? কজন বলছিলেন না মানব মানে মানুষ? এখন বলেন মানব মানে সবাই মানুষ না কিছু মানুষ কিছু জানোয়ার? শুনতে এসেছেন তো, অসুবিধে হচ্ছে না তো? যে মানব মানে সবাই মানুষ, মানব মানে সবাই মানুষ, কিন্তু এই মানবের 4টে অক্ষর রয়েছে, সেটাকে আগে পরিপূর্ণভাবে মানতে হবে, তবেই সে সাকসেসফুল মানুষ হবে। যে যখন আপনি মো আকার দুন্তন্য ব এই 4টে অক্ষরকে মিলালে পাওয়া যায় মানব, আর মানব তখনই হবেন যখন ম দিয়ে মানবেন আকারে আল্লাহ, দুন্তন্নয়ে নবী, আর ব দিয়ে বচন, বচন মানে কথা, আল্লাহর দেওয়া কথাটাকে মেনে নিয়ে কোরআনের পথে নিজের জীবনটাকে চালাবেন, তখনই আপনি আমি হব একজন সাকসেসফুল মানুষ। জোরে বলেন, আর একটু জোরে হবে না? একবার তকবীর দেন তো, নারাই তকবীর। আর একটু জোরে দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। অসুবিধা হলে একটু বলবেন বাপ। যে আজকে মানব আমি আপনি হয়েছি কি করে, কতটুকু হতে পেরেছি, কতটুকু আল্লাহর হতে পেরেছি। বিশ্ব নবী বলছেন 7 বছর যখন সন্তানের বয়স হবে, সন্তানকে কোরআনের শিক্ষা দেবে। দিতে পারি? নবী দিবসের মাহফিলে এসেছি, বিশ্ব নবীর জীবনী শুনে উঠে চলে যাব, এ আশাই কিন্তু আমাদের আশা নয়। বিশ্বনবী এসেছিলেন, কিভাবে ভূমিষ্ঠ হয়েছিলেন, এ অকি আমি হয়তো একটু তুলে দেব, কিন্তু বিশ্বনবী কী কারণেতে তাইফের জমিনে মার খেয়েছেন, বিশ্বনবী কী কারণেতে রাতের ঘুম হারাম করে মক্কার জমিন ছেড়ে মদিনাতে গিয়েছে, সেটাকে আমাকে আপনাকে আগে চিন্তা করতে হবে। আমার জন্য আল্লাহর নবী কী কাজ করেছে, আর তার উম্মাত হয়ে তিনার জন্য আমরা কি কাজ করলাম। অসুবিধা হবে? আর যদি বলেন না হুজুর আল্লাহর নবীর ঘটনা বলে চান, কানে হাত দেবো, ওই ঝড় তোলা ওয়াজ করে দিয়ে চলে যাব। পরের দিন বলবে শালা হেভি জলসা হয়েছে জানিস, আমার গায়েও লাগে নে, মদ করে বলে হেভি জলসা করেছে, মদের নিয়ে বলেন এর ভুল বলছি। আল্লাহর নবী বলছেন সন্তান ভূমিষ্ঠ হবে, ওই সন্তানকে কোরআনের শিক্ষা দেবে। 7 বছর ছেলের বয়স হলে, আজকাল ছেলের বয়স 7 থেকে হয়ে গিয়েছে 10, ছেলের মা কানটা ধরে বলছে খোকা বয়স হয়েছে তোর 10, দিন দিন হয়ে যাচ্ছিস তুই বোকা, বর্ণ পরিচয় বই নিয়ে এসে আমার কাছে পড়তে বস। মা যখন মায়ের কাছে পড়তে বসেছে, মা বলছে বর রে খোকা ওই অজগার আসছে তেরে, আয়ামটা আমি খাবো পেরে, ছেলে স্কুলে যাই হাত নেড়ে, যার গাছি আম দেখে তার গাছি ইট মারে কি মারে না। হ্যাঁ, মা তো শিখালো না, পরের দ্রব্য না বলে নেওয়া হলো চুরি করা, মা শিখিয়েছে, ওটা 12 পৃষ্ঠায় রয়েছে, ওই পড়তে পড়তে যেতে যেতে পাক্কা বড় চোর হয়ে যাবে। যদি ছেলেকে কোরআনের শিক্ষা দিত, নবীর আদর্শ শিক্ষা দিত, ওই ছেলে মুআজ্জিনের আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে উঠে বলতো মা গো মা পড়বো না হাট্টিমা টিম টিম, কোরআন থেকে পড়বো এবার আলিফ লাম মিম, একটা একটা অক্ষরে 10টা করে নেকি, চলো না আজ থেকে কোরআন ও হাদিসটা ঘাঁটি। তা না করে এই মুসলমানের বেটা ওই পকেটে হাত দিয়ে খুঁজে পাবেন না 10টা টাকা, সারা রাত মাঠে বসে চালাচ্ছে ইন্টারনেট ডাটা, মার মার, যেন মাঝে মাঝে আবার খেচে খেচে উঠছে করে, মির্গি রোগ দেখেছে, ওঠে কি ওঠে না, এ লাইন দিয়ে বসে আছে দেখে যান, এতে কাপের নিয়ে ওই যখন বা বিরানির সময় হবে তাবারকের, তখন আসবে। ভুল বলছি, সমাজ শেষের দিকে আল্লাহর নবী কত বছর বয়সে দিয়েছে, একটু ছোট থেকে যেহেতু ধরেছি, ছোট থেকে ওয়াজ করি, অসুবিধা হবে না তো?
ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যেদিনকে মা করবে সন্তান গর্ভপাত, পাক সাব হবে যখন ওই নবজাত, তার ডান কানে আজান দেবে, বামে একামাত। পয়লা তারিখ হতে শিশুর পার হবে না সাত, তার ভিতরে নাম রাখিতে বলেছে হযরত। মাথা নাড়া করা হলো নবীজির সুন্নাত, আকিকা করিতে হবে ওগো মুমিনের জাত। তা না করে মুসলমানের বাড়ির যুবকদের শুক্রবারে দিচ্ছে গালে ভাত। এদিকে দেয় বাপ শুক্রবারকে ভাত, আমি নবী দিবসের মাহফিলে বসবো, আমার ঘরেতে শুক্রবারকে সন্তানের মুখে ভাত দেবো। রসুল আপনাকে ভুলছি না, ভুলবো না, কিন্তু আপনার সুন্নাতকে জীবনেও ধরবো না। কাজে আসবে? এ স্লোগান বাঁচাতে পারবে? এ আপনার থেকে ধনেখালি তো বেশি দূর নয়। ওই ধনেখালির এক জায়গায় জলসা করছি, নাম বলবো না, একদম স্টেশনের পাশে। তো জলসা করতে গিয়েছি, কিসের? বিবাহ বাড়ির জলসা, ক্ষীরপিঠের বলে, ওই ক্ষীরপিঠের দিনকে জলসা লাগিয়েছে। এখন আমি বার হচ্ছি, ওই যে পিতাটা দেখছি, সন্তানের পিতা দেখছি ওপরেতে ধুবলো ঘাস, একটা টাকা আর কিছু চাল তুলে দিচ্ছে। আমি যে কী গো, কী খবর? বলছে না, আল্লাহকে দাওয়াত করা রয়েছে তো ওই খেতে দিলাম। জুতো ভিজিয়ে মারলে রাগ কমবে? কথা বলেন। এগুলো আমার বাড়িতেও ঘটছে, আর আমি টুপি মাথায় দিয়ে নবীর ঘটনা বলে বাড়ি ফিরে চলে গেলাম। সমাজ পরিবর্তন হবে? আল্লাহর নবী বলছেন ছেলের ডান কানে আজান, বামে একামাত, মাথা ন্যাড়া করে দেবে, আকিকা করবে। এগুলো বাদ দিয়ে যে কি করছে, মায়ের পেটে সন্তান 7 মাস হয়েছে, 7 খাওয়াচ্ছে, 7 জনমের খাওয়া। কাজে আসবে? ছেলে বড় হয়ে আল্লাহর ওলি হবে না পাক্কা চিটিংবাজ হবে? শিশুর মুখে ফুটবে যখন কচি কচি বাত, আল্লাহ আল্লাহ শিক্ষা দেবেন, এটাই তরিকাত। আদব কায়দা শিক্ষা দিয়ে করবে হেফাজত, তা না হলে ছেলে বড় হয়ে হবে চোর ডাকাত, লেটেল কোনে গুন্ডা সেজে করবে বাজি মাত। শাসন করার মতো তোমার থাকিবে না হাত, তাই ছেলের বিচার করে বেড়াতে হবে বসে দিবারাত। ও যুবকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, সন্তান ভূমিষ্ঠ হবে, মাথাটাকে ন্যাড়া করে দেবে, আকিকা করিবে, সন্তানের সুন্দর দেখে নাম রাখিবে। কি নাম? অসুবিধা হচ্ছে না তো? কি নাম বলেন একটু? সুন্দর দেখে নাম। যে এই সন্তানদের সুন্দর দেখে নাম হয়? ও যুবকেরা, রাসূলুল্লাহর হাদিসের কথা হাদিসেই পাওয়া যায়, কোরআনের কথা কোরআনের ভিতরেই থেকে যায়। আজ মুসলমানের যুবকদের নাম, সেই নামের নাইকো কোনো দাম। নাম রেখেছে সাল্টু, লালটু, মন্টু, ভল্টু, কলকবজা, নাটিনাট, বল্টু, কালো, কেলো, ভেলো, ভুলো। এসব কি মুসলমানের নামের জাত হলো? খোকন, স্বপন, তপন, রতন, নামগুলো আবার যেন এদের মনের মতো। রাজু, বাপ্পা, মুন্না, পান্না, মুসলিম নাম শুনে লাগছে ঘৃণা। মেয়েদের নাম আবার মডেল করে রেখেছেন বাপ আমার। মেয়েদের নাম রেখেছে শেফালি, কাকুলি, পারুনি, নয়না, সোনালি, পোষকালি, কাকুলি, ময়না, তানিয়া, মনিয়া, সানিয়া, প্রিয়া, বলে শেষ করা যাবে না এসব নাম গুনিয়া। লিউলি, শিউলি, টগর, গোলাপ, মুসলিম নামের সাথে নেই কোনো আলাপ। ওরে যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ দরবারে দুটো নাম সবচাইতে পছন্দনীয়। প্রথম নাম হলো আব্দুল্লাহ, আর দ্বিতীয় নাম হলো আব্দুর রহমান। আর একটু জোরে হবে না? আল্লাহর দরবারে দুটো নাম সবচাইতে পছন্দনীয়। প্রথম নাম আব্দুল্লাহ, দ্বিতীয় নাম আব্দুর রহমান। যে এই দুটো নাম রাখা হয়, গোতন নিয়ে উঠতে পারে না। নাম রেখেছে হিম্মত আলী, দুর্গন্ধে পাশে বসা যায় না। নাম কি রে? আতর আলী, চোখে দেখতে পায় না। নাম নজর আলী, নজর আলী। হ্যাঁ, ঢোলা চেনেন? ঢোলা, এই যন্ত্র বসানো রয়েছে, আপনারা শ্বাস দিলে পেয়ে যাবেন। ওই ঢোলাই জলসা করতে গিয়েছি, এক নাতি ভাইকে নিয়ে এসেছে দাদু। হুজুর দেখলে তো হুজুর একটু ফুঁ দিয়ে দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, নাতি ভাইটাকে খুব সুন্দর দেখতে। নাতি ভাইয়ের নাম কি রেখেছেন? বলছে আমার নাতি ভাইয়ের নাম পুষ্পা। কি নাম?
আজ এই নাম পেলেন কোথায়? বলছে ভাইরার নাম না হুজুর, এই নাম তো এর বাপ রেখেছে, ভাইরার নাম। আচ্ছা আবু জেহেলকে চেনেন? বলছে ওকে আবার চিনবো না? আচ্ছা এটাও ভাইরাল, একবার রেখে দেখে। হ্যাঁ ফিরাউনকে চেনেন? ফিরাউন? বলছে হ্যাঁ চিনি, আজও তো টাটকা রয়েছে। আচ্ছা ওর চাইতে বড় ভাইরাল, রাখেন। মুসলমান পরিবর্তন কবে হবে? নবীর আদর্শটাকে আমাদের বাড়ি থেকে দূর করে দিয়েছি, কারণ একটাই, আল্লাহর ভয় আমার অন্তর থেকে দূরে সরে গিয়েছে। আর এই আল্লাহর ভয়টাকে অন্তরে আনার জন্য আমাকে আপনাকে আগে কোরআনটাকে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। এটাই তো পড়ার মতন আমাদের সময় নাই। ও যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাহাবাদেরকে নিয়ে দুই পুরানো কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান। যেতে যেতে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই যে দুটি কবর তোমরা দেখিতে পাও, এই দুই কবরে আযাব দেওয়া হয়, এই দুই কবরে শাস্তি দেওয়া হয়। ও যুবকেরা, আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দিন, গুসাই ক্ষমা করে দিন, কি কারণে এই দুই কবরে আযাব দেওয়া হয়? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল। ও আমার সাহাবীরা, প্রথম জন ব্যক্তির কবরে আযাব শাস্তি চাপ দেওয়ার কারণ হলো এ ব্যক্তি প্রসাবকালে পর্দা করতো না, প্রসাবের ছিটা থেকে পবিত্র থাকতো না, নাপাক হালতে ঘোরাফেরা করার কারণে প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। এই প্রথম জন ব্যক্তির কবরে আযাব কি কারণে দেওয়া হয়? যে বলে একটু জোরে বলেন, অসুবিধা হচ্ছে? আওয়াজ বোঝা যাচ্ছে তো? আপনারা মুরব্বী মানুষ, আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলবো না। যে প্রসাবকালে পর্দা করতো না। আজকাল আমাদের ছেলেগুলো যে সমস্ত জিন্সের প্যান্ট পরে, বা ও বসতে গেলে তো ডিগবাজি খাবে, তাই আঁশতলা বাঁশতলা বুড়ির বেলতলা যে যেখানে পারে পাইপ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দেয়। ভুল বলছি? যে চালায় ভ্যান সে পরে না বাপ ছিঁড়া প্যান্ট, যে মনে করে বিজ্ঞানে রয়েছে বিরাট জ্ঞান, সে ঘন ঘন পড়ছে জিন্সের ছিঁড়া প্যান্ট। আবার যার যত ছিঁড়া তার তত দাম, ঠিক না ভুল? আচ্ছা বলেন তো, দাঁড়িয়ে প্রসাব কারা করে? এ আপনাদের এলাকার ছেলেরা? না না, ওই মাঠে বাঁধা থাকে, গলায় দড়ি থাকে, নাম তার কি? একটু জোরে বলেন। গরু। গরু চেনেন তো? ওরে গরু ফেরে দাঁড়িয়ে প্রসাব, মানুষ বসে ফেরে, কুকুরেরা প্রসাব ফেরে ঠ্যাংটি উঁচু করে। যেতে যেতে ভদ্রবাবু হঠাৎ পথের ধারে চেনটি টেনে পাইপ ধরে দাঁড়িয়ে মেশিন ছাড়ে, প্রসাব লেগে একাকার, কাপড় চোপড়ে দুর্গন্ধ শরীর নিয়ে সারাক্ষণ ঘোরে, কুলুক ঢেলা পানি ছাড়া এক নাম্বার সারে, বদখেয়ালে চলছে বাবু, কে করিবে মানা তারে, পানি নিতে বললে আবার ইংরাজি গাল ঝাড়ে। অটিশন নেম, তোমার নাম কি? তুমি কি আমাকে চেনো গো? আমি হলাম রাইটার্স বিল্ডিংয়ের অফিসার। দুর্গন্ধ শরীর নিয়ে সারাক্ষণ ঘরে, কুলুক ঢেলা পানি ছাড়া এক নাম্বার সারে, বদখিয়ালে চলছে বাবু, কে করিবে মানা তারে, পানি নিতে বললে আবার ইংরাজি গাল ঝাড়ে, উচিত কথা বললে আবার হেঁচকি মেরে ওঠে, নাক সিটিয়ে চোখ বেঁকিয়ে চায় আরে আরে। তাই বলি তোদের হাতে পায়ে ধরে, পাক না পাকের বিচার হবে স্রষ্টার দরবারে, এরা কি জবাব দেবে হাসরের ময়দানে? উত্তর দিতে পারবে? যদি জানার পরেও যদি এই কাজগুলো করে থাকি, উত্তর থাকবে আমাদেরকে? ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দিন, গুসাই ক্ষমা করে দিন। দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ কি? দ্বিতীয় জন ব্যক্তির কবরে শাস্তি দেওয়ার কারণ কি? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব শাস্তি চাপ দেওয়ার কারণ হলো ও আম্মাল আখরু
ফাকানা ইয়ামসি বিন নামিমা। ও আমার সাহাবীরা, দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব শাস্তি চাপ দেওয়ার কারণ হলো এ ব্যক্তি চগলখুরি করিত, একের গোপনের খবর অপরের কাছে গিয়ে লাগিয়ে দিত। এই লাগানো ভাঙানো করার কারণে দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। এই চগলখোর ব্যক্তি আপনার এলাকায় পাওয়া যায় না? মোটেই পাওয়া যায় না। যা পাওয়া যায় আমার এলাকা কামারকুণ্ডু, চেনেন? কামারকুণ্ডু এলাকা, ওই টিকিট কাউন্টারের পাশে দেখবেন যত চায়ের দোকান রয়েছে, ওই চায়ের দোকান বলেন আর সানের ঘাট বলেন, মাচানে বসে বসে ঠ্যাঙের ওপর মহা আনন্দে ঠ্যাং নাচায়, তামাম বিশ্বের কেচ্ছা গায়, কোথায় কি ঘটেছে চাচা মরে চিন্তায়, ধর্ম কর্মকে চাচা জলঞ্জলি দেয়, ফতুয়া ফারাজের ইরা বলিয়া উড়ায়, এদের ফতুয়া শুনে বড় বড় মুফতি পর্যন্ত হার মেনে যায়। আবার চাচা বলে আমি করি না তো কি এসে যায়, আমার ইমান ঠিক আছে, শুধু করার অপেক্ষায়, বলে বিসমিল্লাহ বলে বার করে মিঠুন সাদা সুতোর বুঝলি চাচা সব ঠিক আছে। এটা কি হলো? বলছে মোকরু রে মোকরু, মার মুড়ির ঝাঁটা। তুমি মোকরু বলে দুটো টান টেনে দিলে ফজরের নামাজ তো কাকা ফরজ করেছে তোমার জন্য খোদা। বলছে খোকা এই ঠান্ডার রাতে না ওই ক্যাঁতা ছেড়ে মসজিদে আসতে মন চায় না। কিন্তু বলে কিন্তু ছাড়ে না মকরু বলে। আমি ফতোয়া দিচ্ছি না হারাম মকরু যায় না যায়, ও খাচ্ছে খাক, ও চুলোই যাবে যাক, আমি তো ঠিক আছি। আমার বলার কর্তব্য আমি বলে দিচ্ছি, ফজরের নামাজ তোমার জন্য ফরজ করেছে, তুমি ফরজ ছেড়ে দিয়ে তুমি মকরু নিয়ে টানাটানি করে কবরে যাবে? দুঃখ লাগে, কষ্ট লাগে। নবীর আদর্শ তো আমি আপনি ছেড়ে দিয়েছি। একজন ব্যক্তি কঠিন কবরে আযাব দেওয়ার কারণ হলো প্রস্রাবকালে পর্দা করতো না, পানি ব্যবহার করতো না, নাপাক হালতে ঘোরাফেরা করার কারণে। কিন্তু বাপ সামান্যটুকু আমল করার জন্য আল্লাহ তার মাকামটাও বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাও বিশ্বনবী উল্লেখ করেছেন। কখন না আল্লাহর নবী মেয়েরাজের রাতে গেলেন, মেয়েরাজের রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে আল্লাহর নবী একটা পায়ের দাপটের আওয়াজ শুনতে পেলেন। জান্নাত পরিদর্শন করতে গিয়ে পায়ের দাপটের আওয়াজটা শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জিবরিল আমিনকে ডাক দিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল বলো না এই পায়ের দাপটের আওয়াজটা কার? একজন পানি ব্যবহার করতো না, নাপাক হালতে থাকার জন্য কঠিন কবরে আযাব। দেখেন আল্লাহর নবীর সাহাবী হজরতে বেলাল পবিত্র হালতে থাকার কারণে তিনার মাকাম ইজ্জত আল্লাহ কতটা আলা করেছেন। আল্লাহর নবীকে মালাইকা ফারিস্তা জিবরাইল বললেন, হুজুর বিআদবি মাফ করবেন, এই পায়ের দাপটের আওয়াজটা আপনি শুনতে পাচ্ছেন, এটা আপনার হাফসি বেলালের আওয়াজ। জোরে বলেন। আল্লাহর নবী মেয়েরাজ থেকে ফিরে এসে মালাইকা ফারিস্তা জিবরিল আমিনের কথাটা স্মরণ করে যে আল্লাহর নবী সাহাবী হজরতে বেলালকে ডাক দিলেন, বাবা বেলাল কি আমল করো? হুজুর আমি তেমন কিছু আমল করি না। না বাবা বেলাল বলো না কি আমল করো? হুজুর আমল তেমন করি না। না বাবা বেলাল বলো কি আমল করো? হুজুর আমি বেলাল পবিত্র থাকি, নাপাকি থেকে পবিত্র থাকি। আমার যখন অজু নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে অজু বানিয়ে নিয়ে 2 রাকাত নামাজ আমি আদায় করি। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল এই আমলের তরুণ আমার আল্লাহ পাক তোমার পায়ের দাপটের আওয়াজটা জান্নাতে জারি করে দিয়েছে। জোরে বলেন। আর একটু আসতে বলেন, বাড়ি গিয়ে কাল বলবেন। হ্যাঁ এখান থেকে উঠে গিয়েছেন, কালকে এই সময় যখন হুজুর বলেছিল না সুবহানাল্লাহ বলতে, সুবহানাল্লাহ। বউ বলবে এটা কোন পাগলা, কোনো দিন বলে না, আজকে হঠাৎ করে সুবহানাল্লাহ করছে। হ্যাঁ যা বলার এখানে বলে উঠে যান। কঠিন কবরের কথা স্মরণ করে এখানে বলে উঠে যান। বাড়ি পর্যন্ত যাবেন কি এর গ্যারান্টি আমি আপনি দিতে পারবো কি? পারবো না। তবে যতটুকু সময় আছে জবান খুলছে জোরে জোরে বলে উঠে যায় না। একবার তকবীর দেন তো, নারাই তকবীর। সামান্যটুকু ইবাদত আল্লাহর কাছে কবুল হয়। যে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক এক শ্রেণী বান্দার দিকে তাকিয়ে দেখবেন না। তারা কারা? আমি যে এত বড় ইবাদত ছেড়ে দিচ্ছি সেই জন্য আল্লাহ তাকাবেন না। সামান্যটুকু যেগুলো আমরা জাররা পরিমাণ ভাবি এতে অসুবিধে নাই, কিন্তু এর দরুন কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আমার দিকে আপনার দিকে তাকাবেন না।
ও যুবকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হে, নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের মাঠেতে আমার আল্লাহ পাক এক শ্রেণী বান্দার দিকে তাকাবেন না, যারা অহংকার জোর দেখাতে গিয়ে, অহংকারের দাপট দেখাতে গিয়ে নিজেদের পরনের লুঙ্গি পায়জামাটাকে গাঁঠির নিচে ঝুলিয়ে পড়বে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের মাঠেতে আমার আল্লাহ পাক সে সমস্ত বান্দার দিকে তাকিয়ে দেখবেন না। ওরে যুবকেরা, কিতাবের কথা কিতাবই পাওয়া যায়, রাসূলুল্লাহর জবানের কথা সেখানেই থেকে যায়। আজ সেই নবীর টাটকা উম্মতের দল, এরা প্যান্ট স্যুট পায়জামা লুঙ্গি গাঁঠির নিচে পরে, নোংরা পাক ধুলো বালি ওই পোশাকে ধরে, ওই পোশাকে নামাজ রোজা হবে কি করে? শরিয়াতের চলছে খিলাফ, কেউ বোঝে না তারে, শরিয়াতের চলছে খিলাফ, কে বোঝায় তারে? নিত্য নতুন ডিজাইনে হাঁটছে অহংকারে, আবার কানে দিয়ে হেডফোন কত ক্যাপাসিটি ঝাড়ে, ফুলটুসিদের দেখলে আবার সাইড সিটি মারে, হেলে দুলে বাঁদর সেজে ঘুরছে হাট বাজারে, দেখ বাঁদরে নাচছে সদাই যেন ভূত চেপেছে ঘাড়ে। এসব করলে যুবকেরা ছাড় পাবে কি করে? এ ছাড় পাবে বলে মনে হয়? হ্যাঁ, নবীর আদর্শ তো আমার বাড়ি থেকে দূরে সরে গিয়েছে। বিশ্বনবীর মাহফিলে এসে বসেছেন, বিশ্বনবীর জীবনী আদর্শ কথা শুনে চলে যাব, আর এগুলো আমার বাড়িতে থাকবে আলহামদুলিল্লাহ। যে কঠিন কবরে গিয়ে হিসাব দিতে পারবো তো? যে আওয়াজটা একটু ভাসান তো, ইকোটা দেন, 3DD আছে, ওটা DD3 তাই তো দেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কারণ আমাদের প্রতি রাতে জলসা তো, এই মাইকটা একটু যদি ক্লিয়ার থাকে না, আপনাদেরও শুনতে ভালো লাগবে, হালকা কম, আর আমারও একটু কষ্ট কম হবে। কালকে এই যে ইমাম সাহেব বসছিলেন না আপনাদের গ্রামে, কালকে ছিল সেই ক্যানিং, এই ফিরিজি সকালবেলায়। তো বাবা অসুবিধা হলে একটু বলবেন। আজকে নবীর আদর্শ থেকে আমি আপনি দূরে সরে গিয়েছি। যদি কোরআনের শিক্ষা আমার বাড়িতে থাকতো, নবীর আদর্শ যদি থাকতো, জগতের মানুষ তো আমাকে আপনাকে দেখে সেলুট করতো। আজকে আমি আপনি জানি কঠিন কবরে হবে 3টে প্রশ্ন, উত্তর দিতে পারলে ক্লিয়ার। আর কি দরকার? বান্দাকে কঠিন কবরে যাব, জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, বান্দা তোমার রবকে। যে জিজ্ঞাসা করা হবে বান্দা তোমার দিন কি, আমি তো বলে দেব আমার দিন ইসলাম। বান্দাকে জিজ্ঞাসা করা হবে বান্দা তোমার নবীর নাম কি বা নবীর সুরাতকে দেখানো হবে, এটা তো দেখে বলে দেব রাস্তা ক্লিয়ার। আচ্ছা বলে রাস্তা কি ক্লিয়ার? এই 3টে উত্তর দিতে পারলি না আরো জায়গায় একটা উঠতে হবে? একটু বলে আপনাদের এই হাজিগড় স্টেশনে না আপনি কি আপনার বাড়ি পৌঁছে যাবেন, না টোটো চাপতে হবে? একটু বলেন, আওয়াজ দেন। টোটো চাপতে হবে। তাহলে কঠিন কবরে যে 3টে প্রশ্নের উত্তর দিলি কি রাস্তা ক্লিয়ার, না ওখান থেকে আরো একটা জায়গায় উঠতে হবে? সেই জায়গাটার নাম কি একটু বলে? হাসরের ময়দান। সেখানে কটা প্রশ্ন হবে? কঠিন কবরে তো 3টে প্রশ্ন হবে। আমি যে ভাইয়ের 1.5 হাত জায়গাটা আত্মসাৎ করলাম, সেটা কি কঠিন কবর থেকে পাশ হয়ে যাব তো? জনম দুঃখিনী মাকে 2-4 গা হালকা হালকা করে দিলাম, ওই কঠিন কবরে 3টে উত্তর দিতে পারলি আলহামদুলিল্লাহ পার হয়ে যাব তো? ভুল বলছি? কঠিন কবর থেকে না হাসরের ময়দানে উঠবো, সেখানে কটা প্রশ্ন হবে? ও যুবকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিলেন লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা বালাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীহি মা আনফাকাহু ওয়া মা যা আমিলা ফীহি মা আলিমা। ও যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন
কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের মাঠেতে আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে একত্রিত করে 5টি বিষয়ের প্রশ্ন করবেন। আর এই 5টি বিষয়ের প্রশ্নের যতক্ষণ না সঠিক অ্যান্সার, যতক্ষণ না সঠিক উত্তর দিতে পারে না না একটি কদম অগ্রসর হবে না। কটা প্রশ্ন? হ্যাঁ, হাসরের ময়দানে উঠবো, 5টা প্রশ্ন করবে, উত্তর দিতে পারবো না। পেছনেই তো বসে রয়েছে রহিম করিম, ওকে বলো এই বিয়ের দাগেরটা বল না, ও ইশারা করবে একের দাগের বি, উত্তর হবে। পরীক্ষা হলে হয় না, একের দাগেরটা বল না রে, কি হবে? ও উত্তর দিচ্ছে বি হবে রে, বি। কিয়ামতের দিন আপনার উত্তর পেছন থেকে না আসবে তো? ও যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন এই 5টি বিষয়ের প্রশ্নের যতক্ষণ না উত্তর সঠিক অ্যান্সার দিতে পারেন না 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 একটি কদম অগ্রসর হতে পারবে না। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে সর্বপ্রথম নাম্বার প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। ও আমার বান্দা, ও আমার বান্দি, বলো বলো বলো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদিগকে একটা সুন্দর জীবন দিয়েছিলাম, সেই জীবনটা তোমরা কোন পথে অতিবাহিত করেছিলে? হারাম পথে না হালাল পথে, ন্যায়ের পথে না অন্যায়ের পথে, সত্যর পথে না মিথ্যার পথে? আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে? প্রথম নাম্বার প্রশ্ন কি? বান্দা, তোমাদেরকে একটা আমি আল্লাহ পাক জীবন দিয়েছিলাম, সেই জীবনটা তোমরা কোন পথে অতিবাহিত করেছিলে? উত্তর আছে? আমি সাইদ আফ্রিদি হোসেন উঠে বলবো, আল্লাহ পাক 5 বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিলাম, 23 বছর বয়সে সমস্ত ডিগ্রিগুলোকে হাসিল করলাম, 24 বছর বয়সে বিবাহ করলাম, 25 বছর বয়সে সন্তান নিলাম, সন্তানের পিতা হলাম, 52 বছর বয়সে ওই সন্তানগুলোর বিবাহ দিলাম, 55 বছর বয়সে দেখলাম জায়গা হয়েছে, জমিন হয়েছে, ঘর হয়েছে, বাড়ি হয়েছে, আলহামদুলিল্লাহ আমার জন্য হজ ফরজ হয়েছে, আপনার কাবা শরীফে গিয়ে হজ করে বাড়ি ফিরে আসলাম। আল্লাহ 60 বছর বয়সে বাড়িতে বসেছিলাম, এক যুবক বললেন, চাচা আপনার জন্য তো 5 ওয়াক্তের নামাজ ফরজ। ওই যুবকের কথা আর ফেলতে পারলাম না, চাচার কথা, বাচ্চাটার কথা শুনে আল্লাহু আকবার আপনার মসজিদে গিয়ে হাজির হয়েছিলাম। উত্তর হয়েছে কি হয় না? এই 60 বছর, 80 বছর, 90 বছরের নামাজের প্রশ্ন কি কিয়ামতের দিন আল্লাহ করবেন? আজকে তো নামাজ তো সব ডিজিটাল হচ্ছে, নামাজ ডিজিটাল। ও যুবকেরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন জানিয়ে দিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহ নাই, ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তাই আমার তোমরা ইবাদত করো আর আমার স্মরণে তোমরা নামাজ আদায় করো। এই কার স্মরণে নামাজ হবে? এই নামাজ কার স্মরণে হবে? জোরে বলে। এই আল্লাহর নামটা নিতে আপনারা চুপ করে বসে রয়েছেন, আর ওই দিকেতে আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে জেল খাটছি, হ্যাঁ? আর আমরা আল্লাহর নাম নেব, চুপ করে বসে রয়েছি। তোর রব কে রে? তোর রব এতে কাবেন নিয়ত নাকি কবরে ঢুকবেন? হ্যাঁ, নামাজ কার স্মরণে হবে? মসজিদে গিয়েছে চাচা, আল্লাহু আকবার, নামাজ হচ্ছে আল্লাহর স্মরণে, পাশে পাশে দেবে যে এই তো আমার ঘরের কালার রে মসজিদটা। ভুল বলছি? কেউ কেউ বলছে নামাজের 1 রাকাতে উঠে গরম হচ্ছে, এসি থাকতেও চালাই না, স্মরণ আল্লাহর হচ্ছে। ও যুবকেরা, ইমাম সাহেব কিরাত পড়ছে ইরানি কায়দায়, আর মুসল্লিরা গরু চড়াচ্ছে বাঙালি কায়দায়। একটা পিপিলিকা হেঁটে হেঁটে আসছে, মুসল্লি টার্গেট নিচে, পায়ের কাছে এলি বিপদ, এখান থেকে আর হলো না, ও নামাজ ও কার কপালে গেল দেখার দরকার নেই। ভুল বলছি? নামাজ হয় না এরকম। হঠাৎ দেখা যায় ইমাম সাহেবের পেছনে বসেছে, সালাম ফিরাবে, মোবাইলটা বেজে উঠেছে, ফোন ধরবে, হ্যালো, আরে সালাম ফিরাবো না, পরে করিস, চলে না?
এই নিজের চোখে দেখা কথা বলছি, মসজিদে বসেছি, ঈদগাহ ময়দানে বসেছে নামাজে, চাচা সামনের কাতার ফাঁকা, চাচা কোনো কথা বলেন, ও চাচা সামনের কাতার ফাঁকা, কোনো কথা নেই। কিছুক্ষণ পরেতে হাই ভোল্টেজের অ্যাকশন নিচ্ছে, তুই নামাজ পড়তেছিস, তুই পড়, তুই আমার কলজে জ্বালাচ্ছিস কেন? আর কোনো কথা আছে? কথা নেই। নামাজ শেষ, চাচার হাতটা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করি, চাচা আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব? বলছে না। তবে এত জোর হাঁকার মারলেন? ও যে খোকা, ও যে 6 তাকবীর দিতে হয় না ঈদের নামাজে? হ্যাঁ। ও যে খোকা, ও যে 6 তাকবীর কেমন করে দিতে হয় আমার জানা নেই। আজ মানে ও যে সামনের মাল যা করবে আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা করব, মানে ও সামনের মাল যদি ঠ্যাং চুলকায় এর নুঙ্গি মাথায় তুলে দেবে। ভুল বলছি? ওই জন্য তো সামনের কাতারে যাচ্ছে না। আজকে তো নবীর আদর্শ আমার থেকে দূরে সরে গিয়েছে। এ 60 বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, 80 বছরে। ও যুবকেরা, 60 বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, 80 বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, হবে না, হবে না। আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন আমার আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। ও আমার বান্দা, ও আমার বান্দি, বলো বলো বলো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদিগকে যে জীবন দিয়েছিলাম, সেই জীবনের ভিতরে আমি আল্লাহ একটা যৌবন কাল দিয়েছিলাম, জওয়ানি বয়স দিয়েছিলাম। সেই যৌবন কালটা, জওয়ানি বয়সটা কোন পথে অতিবাহিত করেছিলে? হারাম পথে না হালাল পথে? ন্যায়ের পথে না অন্যায়ের পথে? সত্যর পথে না মিথ্যার পথে? আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে? কোন কালটার কথা জিজ্ঞাসা করা হবে একটু বলে? জওয়ানি কালটা, যেটা আমরা অধিকাংশ শয়তানের পথে দিয়ে থাকি, ঠিক না ভুল? এ অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? কিছু বাস্তব কথা বলছি বলে। আজকে আমরা শয়তানের পথটাকে যে বয়সটা বেছে নিয়েছি, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক সেই বয়সের কথা জিজ্ঞাসা করে, বান্দা ওই জওয়ানি বয়সটা কোন পথে ব্যয় করেছে? তাই আল্লাহ পাকের পবিত্র কোরআন জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ও যুবকেরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন জানিয়ে দিলেন, খবরদার, না না না, তোমরা জেনা ব্যভিচারীর ধারে কাছে যেও না, যেও না, যেও না। ওটা হলো হারাম পথ, ওটা হলো নোংরা পথ, ওটা হলো অশ্লীল পথ। ওই পথের পথিক যারা হবে তাদের ঠিকানা হবে কঠিন জাহান্নামা। আজ আমার সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে, চোখে চোখে কথা হয় ভিড়ের মাঝে, লেখাপড়া বাদ দিয়ে প্রেম রোগে ধরে, রসের গল্প করে জান প্রাণ ভরে, মনের খবর জানায় লাভ লেটারে, সাঁতার দিতে থাকে তারা প্রেম সাগরে, একসাথে সিনেমায় পার্কে ঘোরে, মেলা হাটে ফাংশনে যাই থিয়েটারে, চোখের আড়াল হলে আবার আফসোসে মরে। আহা মোবাইলে চলে কথা দিন দুপুরে, এরপর আসর পরে প্রেমের জ্বরে, খেতে শুতে কোনো কাজে ভালো লাগে না রে, একজন পাগল হয় অন্য জনের তরে, মা বাপ বাধা দেয় যদি এ ব্যাপারে, বলে বিষ খাবো গলায় দড়ি দেবো এবারে, এরপর দড়ি কেটে যায় ঘর ছেড়ে, বিয়ে পাশ করে তারা বাড়িতে ফেরে। বিয়ে পাশ মানে লেখাপড়া কমপ্লিট করে 2.5 বছর পরে দুলান্ত সার্টিফিকেট নিয়ে আসছে, আব্বা কোচির মুখ দেখে আর কিচ্ছু বলবে না, বাপ বলে তুলে বলছে, ওরে বাবা এই তো বাপের মতন হয়েছে, বাপের মতন। নবীর আদর্শ গেল কোথায়? যে নবী দিবসের মাহফিলে বসেছি, নবীর আলোচনা শুনেছি, কিন্তু এগুলোকে আমাকে আপনাকে বাস্তবে রূপ দিতে হবে। যে মা, তোমার জন্য একটা বেগানা পুরুষের কণ্ঠ হারাম, তোমার জন্য একটা পর পুরুষের কথাটা শোনা হারাম, হ্যালো যে করছো সারাদিন রাতে শুয়ে শুয়ে, এটা তোমার জন্য হারাম মা, এটা করা যাবে না। আজ পর্যন্ত পিতা হয়ে বলেছি, কোরআন বলছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বান্দা নিজে বাঁচো জাহান্নাম থেকে এবং আহলে বর্গদেরকে বাঁচিয়ে নাও। একটু জোরে বলে, জাহান্নামের আগুন থেকে। আমি বাঁচলাম না জাহান্নাম থেকে, পরিবারটাকেও বাঁচাতে পারলাম না জাহান্নামের আগুন থেকে। বিশ্বনবীর কলিজার টুকরির নাম কি একটু বলেন তো জোরে, একটু বলেন, আওয়াজ দেন।
হ্যাঁ, মা ফাতেমাকে চেনেন তো সকলেই আশা করি কম বেশি। তিনি জান্নাতের সর্দারানী। কিছু যুবক বলে থাকে, কিছু মুরব্বীদের ধারণা, না তিনি তো রাসূলুল্লাহর কলিজার টুকরি নবীর বেটি বলি জান্নাতের সর্দারানী হওয়ার চান্স পেয়েছে। এটা কি আদৌ ঠিক? তাহলে নূহ নবীর ছেলে কেনান সে তো জান্নাতের যুবকদের সর্দার হওয়ার কথা, ঠিক না? সে তো জাহান্নামার কীট। তিনি কাজ করেছেন, সর্দারানী আল্লাহ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, নবী নন্দিনী খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারানী হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ইন্তেকালের আগেতে স্বামী হযরত আলীকে ডাক দিয়ে বললেন, ও আমার পিরানের স্বামী, ও হযরত আলী, আমি ফাতিমা আজকে রাতে যদি মারা যায়, আমি ফাতিমা আজকে রাতে যদি মরে যায়, আমি ফাতিমা আজকে রাতে যদি ইন্তেকাল হয়ে যায়, ও আমার পিরানের স্বামী, ও হযরত আলী, আমার এই মৃত্যুর সংবাদটাকে গোটা মক্কাবাসী, গোটা মদিনাবাসী সকল মানুষকে জানিয়ে দেবেন। হযরত আলী বললেন, ও আমার পিরানের স্বামী, ও আমার পিরানের বিবি, ও হযরত ফাতেমা, আপনি হলেন রাসূলুল্লাহর কলিজার টুকরি, খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারানী। আপনি যখন মারা যাবেন, আপনি যখন মরে যাবেন, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, আপনার এই মৃত্যুর সংবাদটা গোটা মক্কাবাসী মদিনাবাসী সকল মানুষকে জানিয়ে দেব। ও যুবকেরা, হযরত ফাতেমা সেই সময় বলেছিলেন, ও আমার পিরানের স্বামী, ও হযরত আলী, খবরদার, না না, এমন কাজ যেন আপনি করবেন না। আমি ফাতেমা জীবিত অবস্থায় কাউকে দেখা দিই নাই, আর মৃত্যুর পরে আমি ফাতেমা কাউকে দেখা দিতে চাই না। আরো জোরে হবে না? আমি ফাতেমা জীবিত অবস্থায় কাউকে দেখা দিই নাই, আর মৃত্যুর পরে কাউকে দেখা দিতে চাই না। এই যুবকগুলোকে জিজ্ঞাসা করেন, ও চোখ বন্ধ করে বলে দেবে কার বউ কেমন দেখতে। কিছু কিছু মারামারি করে, আমাদের গ্রামের রহিমের বউকে দেখেছিস? গ্রামে টেক্কা হয়েছে রে, টেক্কা, পাশেরটা মাথায় চাটি ধরে, ধুর করিমেরটা দেখবি একবার। হ্যাঁ, ঠোঁটের নিচে তিল রে তিল, নায়িকা নায়িকা ভাব পাওয়া যায় কি জানি না। দেখার পরিস্থিতিটা তৈরি করেছে কে? আমরাই তো তৈরি করে দিয়েছি। এখন বিবাহ বাড়িতে এরকম স্টেজ হয় না? আপনার এলাকায় হয় না? হয়? কথা বলে না। আমাকে কি ভয় পাচ্ছেন? আপনাদেরকে দেখে তো আমাকে ভয় করা উচিত, আপনাদের সংখ্যা বেশি। হ্যাঁ, এরকম স্টেজ হয় না বিবাহ বাড়িতে? হয়। দেখেন কিভাবে এই যে বসে জলসা করছি, কোনো বক্তা যদি বলে দেয় এটা বক্তাদের জন্য স্পেশাল করে বানানো হয়েছে, আমি এখান থেকে নাক খিচড়ি খেতে খেতে বাড়ি যাব। হ্যাঁ, এগুলো নায়ক আর নায়িকাদের জন্য বানানো হয়েছে। ওই বিবাহর পরের দিন কি বলেন? বউ ভাতে বলেন না অলিমা বলেন? যে অলিমা, ওই অলিমার দিনকে দেখবেন দুটো তোলে, এই একটা তোলে, পাশে আর একটা তোলে, একটার মাথা এরকম উঁচু, এটাই মনে হচ্ছে বড়টা রানী। হ্যাঁ, আর একটা ছোট তোলে দেখবেন রাজা বসে, গ্রামের টপ র্যাঙ্কের মাতাল, কবজি ডুবিয়ে খেয়ে রুমালে হাত মুছছে আর বার হচ্ছে। আলহামদুলিল্লাহ, কুদ্দুস চাচা বৌমাটা তো একবারে হুড়ের মতো বানিয়েছে। কুদ্দুস চাচা চওড়া হচ্ছে, 14টা খুঁজেছি রে, 15টা মাথায় এই তবে এই মালটা পেয়েছি। ভুল বলছি? সমাজ শেষ। আমার বউকে দেখবে বাবাজি, আমার বউকে দেখবে গ্রামের লোক, এটা কোথায় পেয়েছেন একটু বলেন? নিজে ছেলের বউটাকে পাড়া প্রতিবেশীকে দেখালে এটা তো আমার নবীর আদর্শ নয়। ভুল বলছি? রাসূল বললেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা হলো আমার সুন্নাত, কিন্তু পর্দা হলো ফরজ। সুন্নাতের থেকে বড় হলো পর্দা। একটা সুন্নাত পালন করতে গিয়ে একটা ফরজটাকে ছেড়ে দিলাম, কিয়ামতের দিনে ধরা পড়বো কি পড়বো না? বিয়ে করেছে রহিম, এক করিম স্টেজে উঠছে, বউ তো বসে রয়েছে, নায়ক নায়িকা বসে রয়েছে, উঠেছে রহিম, করিমের বউ। করিমকে বলছে, ভাই একটু ভাবির পাশে দাঁড়াতে, একটা সেলফি নেবো। সেলফি কিছুক্ষণ পরে বলছে, ভাই একটু তুই সর, ভাবির সাথে একটা সিঙ্গেল নেবো, মানে একা একা। ও যে একা একাটার ফটোটা তুললো, ও কি রাতে জেগে জেগে তাহাজ্জুদ করবে ফটোটা নিয়ে?
কথা বলে ও তো বালিশ মাথা দিয়ে চিন্তা করবে এরকম হুর আমার জীবনে কবে আসবে। এই যে চিন্তা ভাবনাটা দিমাগে আসার আগে যে ফটোটা তুলেছে এটা একটা জেনার গুনাহ হলো। এই হকটা কিন্তু ছেলের পিতাও পেল আর যারা ওটাকে সমর্থন করে ওখানে হাজির ছিল তারাও পেল। ঠিক বলছি না ভুল বলছি? তাই বিবাহ বাড়িতে যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবে যে পথে যাচ্ছি আসলে সেই পথটা ভালো তো। ফাতেমাকে জগতের মানুষ কেউ দেখে না, আমাদের ফাতেমাগুলো হ্যাঁ ভুল বলছি, আগে ছিল অটো আর এখন এসেছে আপনাদের এলাকায় আসে না মনে হয়। কদিন আগে তো মারামারি হচ্ছিল, এ বলছে আমারটাই ওঠে না, ও বলছে আমারটাই ওঠে। হ্যাঁ স্কুলে কোনোদিন হাজিরি খাতায় গিয়ে সই করতে দেখিনি, কিন্তু টোটোর লাইনে দেখছি খালি ইনতাজ সই করছে। ভুল বলছি, রাগ করবেন না বাবা। আগে ছিল অটো আর এখন এসেছে টোটো, দেখতে খুব ছোট, কাজে আসে বেশি, আমার মাচাচি খালা চেপে তাকে খুশি। কিছু কিছু ভাবি আছে বলে জ্বালিয়ে দাও ভেতরে আলো, লোকে আমাকে দেখে যাতে বলে ভালো। আহা গো, হঠাৎ টোটো উলাকে ফোন করে দিয়ে ঘরের ভিতরে আটা সুজি ময়দা ওর মেকআপ করার কি কায়দা, ইন্টার মেকআপ ঘষছে। টোটো উলা দরওয়াজার সামনে এসে হাজির হয়েছে, হরেং দিয়েছে, ভাবি দরওয়াজা খুলেছে। ভাবি হারিয়ে ফেলেছি টোটোর চাবি, কি সর্বনাশ করেছে না। আর মুরব্বীদের ক্ষমতা আছে, মুরব্বী গার্জেন যে বাড়ির ভিতরে বসে রয়েছে কোথায় যাচ্ছি একটু বলে যায়, সে ক্ষমতা আছে। ক্ষমতা মুরব্বীদের হারিয়ে গেছে, ও মোবাইল তো চলে এসেছে, হ্যালো কোথায় আছে দরজায় এসে হাজির। এ ভুল বলছি? কলির কাল করে ছেড়ে দিয়েছে তো মোবাইল, ঠিক না ভুল? কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে যুবক যুবতী। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে যুবক যুবতী। মোবাইল এসে দেশের হয়েছে এ হাল, মোবাইল এসে দেশের হয়েছে এ হাল। ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বাচাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারা চলে না কদিন কাল। কলিকাল ঠিক না ভুল? কেউ বা হেলে তুলে তোলে পিকচার, ফেসবুকে পোস্ট করে বলে করো গো শেয়ার। কেউ বা হেলে দুলে তোলে পিকচার, ফেসবুকে পোস্ট করে বলে করো গো শেয়ার। কেউ বা লাইভে দেখায় রূপেরই বাহার, কেউ বা ভিডিও কলে করে গোলমাল। কালো মেয়ে সাদা হয় মোবাইলেরই কামাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল ঠিক না ভুল বাপ? মোবাইল এসে কলির কাল করে ছেড়ে দিয়েছে। অনেকক্ষণ ধরে তো ওয়াজ হলো, এবার একটু ওয়াজ করি। এ রাগ করলেন, দুঃখ পেলেন? এইভাবে চালাবো না নবীর একটু জীবনী বলবো? হ্যাঁ আমি তো জানি মানুষের আবেগ তো রসুলুল্লাহর জীবনীতে আছে কিছুটা হলেও। রসুলকে তো আমরা ভালোবাসি, ঠিক না ভুল? যে নবী 4 বছর বয়সে 6 বছরে আম্মা হারালেন আর 4 বছর বয়সে হালিমার বাড়ি থেকে নিজের বাড়িতে আসলেন, সে নবীর ভালোবাসা আমাদের অন্তরে নাই আছে। যে নবী ছোট্ট অবস্থায় মায়ের পেটে 6 মাসেতে আব্বা হারালেন, যখন আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন, ভূমিষ্ঠ হলেন, মাত্র 14 থেকে 15টা দিনের মাথায় হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে নিয়ে গিয়েছিলেন সাদিয়া গোত্রে। কারণ সাদিয়া গোত্রের ভাষাটা হলো আলা, সেখানকার শিক্ষাটা হলো আলা। আল্লাহর নবীকে নিয়ে গেলেন কোথায়? হালিমাতুস সাদিয়া বাড়িতে। আল্লাহর নবীকে নিয়ে গিয়েছেন। হালিমা একদিন 2 দিন চলে যায়। হঠাৎ আল্লাহর নবীকে মা হালিমার খুঁজে পাচ্ছেন না। হঠাৎ দেখতে পাচ্ছেন হালিমা এদিক ওদিক খোঁজাখুঁজির পরেতে মরুভূমির ওপরে বার হলে
যখন বার হয়েছেন দেখতে পাচ্ছেন হালিমার এক কলিজার টুকরি রয়েছে, নাম তার সাইমা। সাইমা আল্লাহর নবীকে জড়িয়ে ধরে নিয়ে আসছেন। আর এই সাইমাকে জড়িয়ে ধরে নিয়ে আসা দেখে হালিমা রাগান্বিত হয়ে বড় ছোট কথা বলছেন, কে নিয়ে যেতে বলেছে? হালিমার কলিজার টুকরি বলছেন, সাইমা আম্মাজান কেন আমাকে বকাবকি করছেন? বলছে দেখতে পাচ্ছ না এত রোদ্দুত্তর তাপ, এই বালকের যদি কিছু ক্ষতি হয়ে যায়। বলছে আম্মাজান এই বালককে যতটা আমি পথ নিয়ে গিয়েছি হাঁটিয়ে হাঁটিয়ে কোলে করে, আমি লক্ষ্য করে দেখেছি এক টুকরা মেঘ আমাদেরকে ছায়া করতে করতে যায়। জোরে বলে, আর একটু জোরে হবে না? যে সেই নবীর যখন 4 বছর বয়স, আব্দুল্লাহ বায়না করেন, বিশ্ব নবীর দুধ ভাই আব্দুল্লাহ, আম্মাজান আমার বোন সাইমা তো বারবার চরণ ভূমিতে নিয়ে যায় আমার ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি একটা বার নিয়ে যাব। হালিমা রেডি করে দিলেন, তৈরি করে দিলেন। আল্লাহর নবীর দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে গিয়েছেন বিশ্ব নবী 4 বছর বয়সে। আর যাওয়ার পরেতে কিছুক্ষণ পরেতে ওই আব্দুল্লাহ ছুটে ছুটে মা হালিমার কাছে আসছেন কেঁদে কেঁদে। ছুটে ছুটে এসে বলে, শোনো আম্মি জান, কেড়ে নিয়ে গেল কারা আমার দুধের ভাই জান। কেঁদে কেঁদে এসে বলে, শোনো আম্মি জান, কেড়ে নিয়ে গেল কারা আমার দুধের ভাই জান। এতক্ষণে হয়তো তারা নিয়ে নিয়েছে প্রাণ, আর বুক ফেটে যায় মা হালিমার শুনে হলো হয়রান। ছেলের মুখের দিকে শুধু তাকায় বারে বার, ছেলের মুখের দিকে শুধু তাকায় বারে বার। আহা বাঁচা কোথায় আমার, ওরে আয় ফিরে আয় মানিক আমার, ওরে আয় ফিরে আয় মানিক আমার। হালিমা তো সাদিয়া আম্মা জান হালিমা কি করলেন, স্বামী হারিসকে নিয়ে আব্দুল্লাহকে ফলো করে হাঁটতে হাঁটতে মরুভূমির ওপর দিয়ে যায়। আর হযরতে হারিসকে বলতে থাকেন, কেঁদেছিল বাচ্চা আমার ওই মাঠে যাবে বলে, আর নব সাজে সাজিয়ে আমি দিলাম ছেলের কলে। কেঁদেছিল বাচ্চা আমার ওই মাঠে যাবে বলে, আর নব সাজে সাজিয়ে আমি দিলাম ছেলের কলে। হয়তো করে ছেলে বলে নিয়ে গেল তুলে, আর মাসুম বাচ্চার উপর ছিল কার এত মন জলে। জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমার, জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমার। স্বপ্ন দেখেছিল যার শেষ জামানার নবী আমার। জোরে হবে না? আর একটু চিল্লা হবে না? যে অসুবিধা হচ্ছে। হযরতে হালিমা সাদিয়া আল্লাহর নবীর দুধ ভাই আব্দুল্লাহকে ফলো করে স্বামী হারিসকে নিয়ে দৌড়াতে দৌড়াতে চরণ ভূমিতে গিয়ে দেখেন আল্লাহর নবী একটা পাথরের উপরে বসে রয়েছেন। আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন, বাবা বালক কি হয়েছে তোমার? না আম্মা জান, দুইজনা ব্যক্তি আমাকে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে। মা হালিমা এই কথাটা শুনে, স্বামী হারিস কথাটা শুনে সঙ্গে সঙ্গে হালিমাকে বলেছিলেন, হালিমা এই ছেলেকে মনে হয় জেনে পেয়েছে, এই ছেলেকে আর রাখা যাবে না, এই ছেলেকে বাড়ি ফিরিয়ে দাও আমিনার কাছে, কারণ এই বালকের কিছু যদি হয়ে যায় তার আম্মাজানকে ক্ষতিপূরণ আমরা কিছু দিতে পারবো না। এই কথা বলে আল্লাহর নবীকে ফিরিয়ে দিচ্ছেন 4 বছর বয়সে আল্লাহর নবীর আম্মাজান আমিনার কাছে। আল্লাহর নবীর মা আমিনার কাছে আসলেন, মক্কার বালকদের সঙ্গে খেলাধুলা করে আল্লাহর নবী বড় হচ্ছেন। আর বারবার আল্লাহর নবীর মনেতে একটা প্রশ্ন ভেসে আসে, মক্কার বালকদের সঙ্গে খেলাধুলা করি, তাদের পিতারা তাদের কাছে আসে, তাদের গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দেয়, ঠোঁটে মুখে কপালে হৃদয় ধরা চুমা দেয়, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথের পানে ফিরে থাকি, আমার আব্বাজান কেন আসে না? যার নেই তারাই জানে কত কষ্ট, ঠিক না ভুল? বাপ যার নাই তারা জানে কি জানে না? হার একটা কথাই বাপের কথা স্মরণ করিয়ে দেয় যে আজকে বাপ থাকলে এই কাজটা আমার আটকাতো না,
যার আছে সে হয়তো মর্যাদা দিতে পারছে না, কিন্তু যার নাই তারাই জানে কত কষ্ট, ঠিক না? যে আল্লাহ নবী বারবার আম্মাজান আমিনার কাছে আসছেন, একদিন দুদিন তিন দিন, আর বারবার মা আমিনা একই প্রশ্নের উত্তর দেয়, বাবা মোহাম্মদ তোমার আব্বাজান গিয়েছে দূর দেশে কাজে, একদিন আসবে বাবা ফিরে, তোমাকে কোলে নেবে, গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দিয়ে ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা দেবে। আল্লাহ নবীর আব্বাজান আর আসবে? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার ওই মক্কার ছেলেদের সঙ্গে খেলাধুলা করে, তাদের পিতারা তাদের কাছে আসে, গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দেয়, ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা দেয়, কিন্তু আল্লাহর নবী ওই পথের পানে ফিরে থাকে, আল্লাহর নবীর আব্বাজান আসে নাই। ও যুবকেরা, আল্লাহর নবীর হৃদয় ভরা ব্যথা নিয়ে মা আমিনার কাছে আল্লাহর নবী এসে হাজির হলেন। আম্মা জান, ওই মক্কার ছেলেদের সঙ্গে খেলাধুলা করি, তাদের পিতারা তাদের কাছে আসে, তাদের গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দেয়, ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা দেয়। মা, আমার আব্বাজান কেন আসে না? আমাকে কোলে কিসের জন্য নেয় না? আব্বাজান আমার কাছে কেন আসে না? মা আমিনা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আব্বাজান গিয়েছে বাবা দূর দেশে কাজে, একদিন না একদিন বাবা আসবে ফিরে, তোমাকে কোলে নেবে, গায়ের ধুলিগুলো পরিষ্কার করে দিয়ে ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা দেবে। আল্লাহ নবীর আব্বাজান আর আসবে? বারবার সান্ত্বনা দেয়, আল্লাহ নবী আর মানতে চায় না, আম্মাজান কেন আসে নাই? আর যতবার জিজ্ঞাসা করে এই ঢাকা আগুনটা আলগা হয়ে যায়। নবীর আব্বাজানের কথাটা বারবার আমিনার স্মরণে চলে আসে, চোখের পানি আটকে রাখতে পারে না। হঠাৎ একদিন থাকতে না পেরে আল্লাহ নবীর দাদুজানের কাছে গিয়ে হাজির হলেন, আব্বাজান আপনার নাতি ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার আব্বাজানকে দেখার আশা করে, আপনি যদি একটু হুকুম দেন, আপনি যদি আমাকে একটু ইজাজত দেন, আপনার নাতি ভাইকে নিয়ে তার আব্বাজানের কবরটা একটাবার দেখিয়ে নিয়ে আসব। বিশ্বনবীর বয়স তখন 6 বছর। আল্লাহ নবীর দাদুজান উত্তর দিচ্ছেন, বাবা যাও বৌমা, আমার নাতি ভাইকে নিয়ে তার আব্বাজানের কবরটা একটু দেখিয়ে নিয়ে এসো। কারণ দেখাতে যাবে মানে আমার আপনার মতন গ্রামে ঢোকার মুখে কবরস্থান মক্কার জমিনের আব্বাজানের, বিশ্বনবীর আব্বাজানের যেখানে কবর সেখানে ছিলেন না। যে আমাদের তো ঢোকার আগে বলেন গ্রামের মিডিলে কবরস্থান পাওয়া যায় কি যায়? যায়, কিন্তু আল্লাহ নবীর আব্বাজানের কবরটা হচ্ছে মক্কার মদিনার বীজ বরাবর আবুয়া নামক একটা জায়গায়, সেখানে আল্লাহ নবীর আব্বাজানের কবর। তাই দাদুজানের কাছে ইজাজত দিচ্ছেন, দাদুজান আপনি যদি একটু হুকুম দেন, আপনি যদি একটু ইজাজত দেন, আপনার এই নাতি ভাইকে নিয়ে একবার যাব আবুয়া নামক জায়গাতে। আল্লাহ নবীর দাদুজান বললেন, যাও বৌমা, তবে একা আমার নাতি ভাই মোহাম্মদকে নিয়ে যাবে, ওই সঙ্গে ওই দাসী উম্মে আইমানকেও নিয়ে নাও, 3 জনে রওনা দাও। 3 জনে যাচ্ছেন ওই আবুয়া নামক জায়গাতে। আল্লাহ নবীর আব্বাজানের যেখানে কবর, আল্লাহ নবীর আব্বাজানের যেখানে কবর সেখানে দাঁড়ালেন। দাঁড়িয়ে কবরস্থানের কিছুটা আগিয়ে দাঁড়িয়ে আম্মাজান আমিনা আল্লাহ নবীর হাতটাকে জড়িয়ে ধরে বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার যে আব্বাজানের কথা আমি মা আমিনা আমাকে জিজ্ঞাসা করো, সেই আব্বাজান তোমার আর দুনিয়ায় নাই। ওই যে দূরে কবরটা দেখতে পাও, ওই কবরটা তোমার আব্বাজানের কবর, জীবনের মতো দেখে নাও। আমি মা আমিনা আমাকে আর তোমার আব্বাজানের কথা জিজ্ঞাসা করবে না। ওরে যুবকেরা, জনেরা, আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, মা হাতটা আমার ছেড়ে দিন।
আব্বা জানের কবরের কাছে একটু যেতে দিন। আম্মা জান আমিনা ছাড়বেন না, আল্লাহর নবীও শুনবেন না। টানাটানি করিতে করিতে হঠাৎ করে হাতটা ফসকে গিয়ে আল্লাহর নবী কাঁদতে কাঁদতে আব্বা জানের কবরের কাছে গিয়ে হাজির হয়েছেন। ও যুবকেরা, আল্লাহর নবী আব্বা জানের কবরের কাছে গিয়ে কাঁদে। আব্বা জান উঠে পড়ে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছি, আমাকে কি কোলে নেবেন না? গায়ের ধুলিগুলোকে কি পরিষ্কার করে দেবেন না? ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা কি দেবেন না? আব্বা জান উঠে পড়ে, আমি নবী মুহাম্মদ এসেছি, আমাকে কোলে কি নেবেন না? গায়ের ধুলিগুলো কি পরিষ্কার করে দেবেন না? ও আব্বা জান, মক্কার যুবকদের সঙ্গে খেলাধুলা করি, তাদের পিতারা তাদের কাছে আসে, তাদের গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দেয়, ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা দেয়। আমি আপনার ইন্তজারে থাকি, আপনার দেখা মেলে না। বারবার আব্বা জানের কবরের পাশে বসে বসে আল্লাহর নবী কাঁদতেছেন। এমন অবস্থায় দেখা যায় আম্মা জান আমিনা বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে আর থাকতে পারলেন না। কিছুক্ষণ পরেতে জমিনে পড়ে গিয়েছে। সঙ্গে ছিল, সাথে ছিল দাসী উম্মে আইমান। আল্লাহর নবীর নাকের উপরে হাত দিয়ে দেখেন আল্লাহর নবীর আম্মা জান হযরতে মা আমিনাও পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে। এদিকে বাপ হারা কষ্টই আল্লাহর নবী কাঁদছেন, আর এদিকে মা আমিনাও পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, জমিনে পড়ে রয়েছেন। এখন দাসী উম্মে আইমান চিন্তায় পড়ে গেলেন। এই বালকের কান্না দেখে তো নিজের চোখের পানি আটকাতে পারি নাই, আবার এদিকে আম্মা জানো পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন। এখন এই মায়ের মৃত্যু সংবাদ ওই সন্তানকে কি করে দেব? ও যুবকেরা, দাসী উম্মে আইমান সেই সময় আল্লাহর নবীকে ডাক দিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসো বাবা, ফিরে চলো বাবা বাড়িতে। আকাশের সূর্যটা অনেকটা পশ্চিমের দিকে ঢলে গিয়েছে। দাদুজান তোমার জন্য আমাদের জন্য বড় অপেক্ষায় থাকবে, বড় চিন্তিত হবে। ও বাবা মুহাম্মদ, এসো বাবা, ফিরে চলো বাবা বাড়িতে। দাদুজান আমাদের জন্য বড় চিন্তিত হবে। আব্বা জানের কবরের পাশে বসে বসে আল্লাহর নবী কাঁদতে কাঁদতে মা আমিনার দিকে গুটি 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 পায়ে যখন আগিয়ে আসে, আম্মা জান আমিনার কাছে এসে আল্লাহর নবী ডাক দিতে থাকেন। আম্মা জান উঠে পড়েন। আব্বা জান আমাকে কোলে তো নিল না, ডাকেতে সাড়া তো দিল না, আব্বা জান আমার সঙ্গে কথা বলল না। চলেন মা বাড়ি ফিরে চলেন মা বাড়ি চলে চলেন। ও যুবকেরা, আল্লাহর নবী বার আম্মা জানের লাশের পাশে বসে বসে কাঁদে, কিন্তু না না, আল্লাহর নবীর ডাকে দে আম্মা জান আমিনা আর সাড়া দেয় না। আম্মাজানের কাছে এসে বারবার ধরে কাঁদছেন। আম্মাজান উঠে পড়েন। আব্বাজান তো আমার ডাকে সাড়া দিল না, আমার কথার উত্তর তো দিল না, কোলেও তো নিল না। আম্মাজান চলেন বাড়ি ফিরে যাব। আল্লাহর নবীর ডাকেতে মা আমিনাও সাড়া দিচ্ছেন না। ও যুবকেরা, দাসী উম্মে আইমান সেই সময় আল্লাহর নবীকে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আব্বা জান এনেছিল বাবা তোমার আম্মা জানের সঙ্গে দেখা করানোর জন্য, কথা বলানোর জন্য। দেখা তো হলো না, কথাও তো বললো না। ও বাবা মুহাম্মদ, তোমার আম্মা জানো আব্বা জানের মতো পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে। ও বাবা ভালো, যত মা 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 বলে ডাক দাও না কেন গো, তোমার আম্মা জান আর তোমার আব্বা জানের মতো আর তোমার ডাকে সাড়া দেবে না। আল্লাহর নবী আম্মা জানের লাশটাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগেন। আম্মা জান এনেছিলেন আব্বা জানের সঙ্গে দেখা করানোর জন্য, কথা বলানোর জন্য। আব্বা জান কথাও তো বলল না, কোলেও তো নিল না,
আর আপনিও পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিলেন। আজ থেকে আমি কাকে আব্বাজানের কথা জিজ্ঞাসা করব, কাকে মা মা বলে ডাক দেব? এসেছিলাম আব্বাজানের সঙ্গে দেখা করিতে, আর আপনাকেও হারিয়ে পৃথিবীর জমিন ছেড়ে দিয়ে চিরজীবনের মতো আপনিও বিদায় নিলেন। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আজ থেকে কে দেখভাল দেখাশোনা করবে? আল্লাহর নবী কানতে কানতে মায়ের কাছে অঝোর নয়নে কাঁদছেন। আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে দাসী উম্মে আইমান ফিরিয়ে আনছে দাদুজানের কাছে। আল্লাহর নবী দাদুজানের কাছে এসে আল্লাহর নবী বলছেন, দাদুজান আপনার সঙ্গে কথা বলে মা নিয়ে গিয়েছিল আব্বাজানের সঙ্গে দেখা করানোর জন্য, কথা বলানোর জন্য। দেখা তো হলো না, কথা তো বললো না। দাদুজান আমার আম্মাজানও পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে যে আমার সঙ্গে দেখা তো হলো না, কথাও তো বললো না। আমার আম্মা যেন পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন। বিশ্বনবী দাদুজানের কাছে এসে আল্লাহর নবী হাজির হলেন। দেখেন, বাপ হারালেন 6 মাসে মায়ের গর্ভে, মা হারালেন 6 বছরে পৃথিবীর জমিনে। দাদুজানের কাছে আল্লাহর নবী বড় হচ্ছে। হঠাৎ দেখা যায় আল্লাহর নবীর বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, আল্লাহর নবীর দাদুজানও পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিলেন। তবে বিদায় নেওয়ার আগে আল্লাহর নবীর দায়িত্বটা দিয়ে যাচ্ছেন আল্লাহর নবী বড় চাচার কাছে। যে আল্লাহর নবী দাদুজানের কাছে বড় হচ্ছে। আল্লাহর নবীর দাদুজানও পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিলেন। কত কষ্টের বিনিময়, ত্যাগের বিনিময় ইসলামটা আমার বাড়িতে এসেছে। এ রাগ করলেন? অনেক কথা বললাম, কষ্ট পেলেন? কিছু বাস্তব কথা তুললাম, অসুবিধা হয়নি তো? যদি কষ্ট পেয়ে থাকেন ছোট ভাই হিসেবে, ছোট সন্তান হিসেবে আল্লাহ রাস্তায় মাফ করবেন। দেখতে দেখতে 11টা 17 হয়ে গিয়েছে, শেষ করে দিই যে একটু হবে তো। বিশ্বনবী একটু ঘটনাটা বলি না, বলবো না? একটু বলি, হ্যাঁ? অসুবিধা হচ্ছে না তো? যদি অসুবিধা হয় বলেন, শেষ করে দেব। আল্লাহর নবী দাদুজানের কাছে এসে হাজির হলেন। দাদুজানও পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিচ্ছেন, কিন্তু বিদায় নেওয়ার আগেতে চাচাজানের কাছে দায়িত্ব দিয়ে গেলেন। বিশ্বনবীর 12 বছর বয়স, বিশ্বনবীর 24 বছর হলে শেষ করে দেবো। 12 দুগুণে 24, 12 বছরটা বলে দে, 24-এ গিয়ে শেষ করবো, অসুবিধা হবে না তো? যে আল্লাহর নবীর বয়স যখন 12 বছর, আল্লাহর নবী চাচাজানের কাছে বড় হয়েছে। 12 বছর বয়সে আল্লাহর নবীর চাচাজান বলছেন বাণিজ্যতে যাবেন। রেডি হলেন, তৈরি হলেন, কাফেলাকে সারি সারি দাঁড় করিয়েছেন। আল্লাহর নবী মক্কার ছেলেদের সঙ্গে খবর পাচ্ছেন যে তোমার চাচাজান বাণিজ্যতে যাবে, কিন্তু তোমার চাচাজান তোমাকে রেখে যাবে, নিয়ে যাবে না। একে বাপ হারা কষ্ট, মা হারা কষ্ট, আর ওপরে দাদু হারিয়েছে, এখন চাচার কাছে থাকে। চাচা যাচ্ছে বাণিজ্যতে, একটা মাথায় চিন্তা আসবে কি আসবে না যে আমি কার কাছে থাকবো, ঠিক না বল? আল্লাহর নবী কাঁদতে কাঁদতে চাচার দিকে দৌড়াতে শুরু করলেন। ও যুবকেরা, আল্লাহর নবী গুটি 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 পায়েতে চাচাজানের কাছে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহর নবীর চাচাজানের কাছে গিয়ে আল্লাহর নবীর চাচাজানকে জড়িয়ে ধরে কাঁদেন। ইলা মান্তাকিল ফিয়া আম্মি লা আবালি ওয়ালা উম্মা। ও আমার চাচাজান, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে কার কাছে রেখে যান? এই পৃথিবীর জমিনে আমার আব্বা নাই, এই পৃথিবীর জমিনে আমার আম্মা নাই। ও আমার চাচা জান, আমাকে কার কাছে রেখে যান? এমন মন উতাল করা কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর চাচা জান উত্তরে দিয়েছিলেন, ও আমার কাফেলার মানুষেরা, না না না, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা রেখে বাণিজ্যতে যাব না। আরো জোরে হবে না?
আমার ভাতিজাকে একা রেখে যাব না, আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে বাণিজ্যতে যাচ্ছেন। শাম পার হলেন, সিরিয়ার জামিনে যাবেন। ওই বসরার জামিনে বিশাল এক খ্রিস্টানের গির্জা, ওই গির্জার যিনি পণ্ডিত রয়েছেন বুহাইরা তিনার নাম। লক্ষ্য করে দেখছেন একটা কাফেলা আসছে, পাহাড়ের উপর দিক দিয়ে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এক টুকরা মেঘ কাফেলাকে ছায়া করতে করতে আসছে। বুহাইরা বলছে আমি আখরি জামানার নবীর নিদর্শন পড়েছিলাম তাওরাত কিতাবেতে, যিনি আখরি জামানার নবী হবে, শেষ জামানার যিনি নবী হবে, তিনাকে এক টুকরা মেঘ ছায়া করতে করতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চিত এই কাফেলার ভিতরেই আখরি জামানার নবী এসেছেন। এই কথা চিন্তা করে তিনার দূতকে পাঠিয়ে দিলেন, যান ওই কাফেলার মানুষদেরকে দাওয়াত করেন, আমার বাড়িতে আহারের ব্যবস্থা আমি করব, তারা যেন আমার বাড়িতে মেহমানদারি করে। আল্লাহর নবীর চাচা যান কথাটা শুনে ওই বুহাইরার দেওয়া দুধের কথা শুনে গিয়ে হাজির হলেন বুহাইরার বাড়িতে। আল্লাহর নবীকে ওই কাফেলাটাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে প্রবেশ করেছেন। বিশ্বনবী এখন কাফেলা দেখাশোনার দায়িত্বে আছে, এদিকে তিনারা খেতে ঢুকেছেন। বুহাইরা যে রত্ন খুঁজছে সেই রত্ন চোখে পড়ে না। বুহাইরা চিন্তায় পড়ে গেলেন, এত মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, কিন্তু এনাদের ভিতরে তো সেই নবীর আদর্শ পাওয়া যাচ্ছে না, নিদর্শন পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবীর চাচা জানের কাছে এসে হাজির হলেন যে আপনারা সকলেই এসেছেন না, কাফেলাতে কেউ আছে? আল্লাহর নবীর চাচা জান বললেন আমার একটা ভাতিজা রয়েছে, বলছে তিনাকে ডেকে পাঠান। আল্লাহর নবীর সুরাত দেখে, মুখমণ্ডল দেখে বুহাইরার আর বুঝতে বাকি নাই যে ইনি হলেন আখরি জামানার নবী। জোরে বলেন। বুহাইরা আল্লাহর নবীর হাতটাকে ধরে একটা বাড়ির ভিতরে প্রবেশ করলেন পরীক্ষা করার জন্য। প্রথম পরীক্ষা করছে বুহাইরা, যে বালক বলো, তোমাকে লাত উজ্জার কসম দিয়ে বলছি তুমি সত্য কথা বলবে। আল্লাহর নবী উত্তরে দিচ্ছে আমি লাত উজ্জার কসম খেয়ে বলবো না, কারণ আমি তিনাদেরকে মানি না। জোরে বলেন। বুহাইরা বলছে আল্লাহর কসম দিয়ে বলছি। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আল্লাহর কসম খেলেন যে বুহাইরা আর বুঝতে বাকি নাই ইনি হলেন আখরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচা জানের হাতটা জড়িয়ে ধরে বললেন খবরদার আপনার এই ভাতিজা মুহাম্মদকে নিয়ে সিরিয়ার জামিনে যাবেন না, এখান থেকে বাড়ি ফিরে চলে যান। ইনার ভিতরে যে নিদর্শন পাওয়া যায় এটা যদি কোনো ইহুদি ব্যক্তি দেখে আপনার ভাতিজাকে আর জীবিত রাখবে না। আল্লাহর নবীর চাচা যান বাড়ি ফিরে আসছে। কত বছর বয়স একটু জোরে বলেন। হ্যাঁ, ওদিকেও আমাদের তাবারক সাহেব আওয়াজ দিয়ে দিয়েছে 24-এ যায়, 12 দুগুণে 24 শেষ করে দেবো। 24টা বলবো না, শেষ করে দেবো। যে তাকবীর দেন তো নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না, আরো চিল্লে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে বিশ্বনবীর বয়স যখন 24 বছর, মা খাদিজার কাছে আল্লাহর নবীর চাচা যান গেলেন। কারণ আল্লাহর নবী বললেন চাচা যান সবাই তো কাজ বাস করে, আমি কি কিছু কাজ করব না? মা খাদিজার কাছে আল্লাহর নবীর চাচা যান নিয়ে গিয়ে হাজির করলেন। মা খাদিজার কাছে গেলেন। মা খাদিজা বললেন কি ব্যাপার? বলছে আমার একটা ভাতিজা রয়েছে, তাকে কিছু কাজের ব্যবস্থা দিতে পারবে? আল্লাহর নবীর চাচা জানের কথা শুনে বলছে তেমন কোনো কাজ না, তবে একটা রাখালের কাজ রয়েছে, সেটা কি আপনার ভাতিজা করবে? আল্লাহর নবীর এই কথাটা চাচা যান শুনে বাড়ি ফিরে আসছেন। কারণ আমি যদি বলি রাখালের কাজটা আমার ভাতিজা করবে, এখন ওই ছেলেটা যদি রাখালের কাজ করে আর গ্রাম প্রতিবেশীরা এলাকার মানুষেরা আমাকে বলবে বাপ নাই, মা নাই, দাদু নাই বলে ওই ছেলেটাকে রাখালের দায়িত্ব দিয়েছে। এই চিন্তা করে বাড়ি ফিরে আসছে। আল্লাহর নবী বললেন চাচা যান কোনো কাজ ছোট নয়, চলেন আমি তাই কাজ করব। মা খাদিজা কাছে গিয়ে আল্লাহর নবী হাজির হলেন। মা খাদিজাও আল্লাহর নবীকে দেখে বিশ্বনবীর প্রেমে পড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান মা খাদিজার অন্তরেতে আল্লাহ পাক আল্লাহর নবীর ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহর নবীর নাম জিজ্ঞাসা করা হলো, নাম বলা হলো, মায়ের নাম জিজ্ঞাসা করা হলো, মায়ের নাম বলা হলো, পিতার নাম জিজ্ঞাসা করা হলো, পিতার নাম বলা হলো। খাদিজারও অন্তরে সন্দেহ পয়দা হলো যে ইনি নয়তো আখিরি জামানার নবী, কারণ ইনার যে নাম আমি তাওরাতে সেই নাম পড়েছি, ইনার মাতার যে নাম আমি তাওরাতে সেই মাতার নাম পড়েছি, ইনার রূপ সুরাত যে বলছে ইনি হবে আখিরি জামানার নবী। খাদিজা বলছে তবে পরীক্ষা করব। কেমন পরীক্ষা করব? সমস্ত রাখালদেরকে ডাক দিলেন, ও আমার রাখালের দলেরা এদিকে এসো, আমি খাদিজা ওই ছাদের মাথায় দাঁড়াবো, দাঁড়িয়ে এই উট দুম্বা বকরিগুলোকে যেমন রাখালদেরকে দিয়ে তোমরা গুনিয়ে নাও কটা উট কটা দুম্বা রয়েছে, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গুনানোর জন্য দাঁড় করানো হবে, আমি খাদিজা আমার আঙ্গুলের দিকে তোমরা ইশারা করবে।
আমার আঙ্গুলের ইশারাটা দেখবে আর সমস্ত উট দুম্বা বকরিগুলোর দরওয়াজা খুলে দেবে। কারণ অন্য অন্য রাখালদেরকে সামনে দাঁড় করিয়ে দিয়ে একটা একটা করে গুনানো হয় যে কটা উট রয়েছে, কটা দুম্বা রয়েছে। কেন তারা যখন বাইরে নিয়ে যাবে, জঙ্গলে নিয়ে যাবে, যাতে তারা নিয়ে আসতে তাদের সুবিধা হয়, সেই জন্য এক একটা করে গুনাহ হয়। কিন্তু মা খাদিজা বলছেন আমি ঘোষণা করব সমস্ত দরওয়াজা খুলে দেবে। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, মা খাদিজা নাফিসাকে নিয়ে ছাদের উপরে উঠে গেলেন। ও যুবকেরা, আল্লাহর নবীকে গোয়াল ঘরের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। খাদিজা আঙ্গুলের ইশারা করিবে, উট দুম্বা বকরির দরওয়াজা খুলে যাবে। আল্লাহর নবীকে দাঁড় করিয়ে দিয়ে আম্মা জান হযরতে মা খাদিজা যখন এই আঙ্গুলের ইশারা করেছে, রাখালের দলেরা এক বাক্যে সমস্ত উট দুম্বা বকরির দরওয়াজাগুলো খুলে দিয়েছে। খাদিজাও অবাক, নাফিসাও অবাক, এদিকে রাখালেরাও অবাক। অন্য অন্য রাখালদের সময় যখন এক একটা গোয়ালের দরওয়াজা খুলে দেওয়া হয়, ওই এক একটা গোয়ালের দরওয়াজা খোলার বিনিময় উটেরা দৌড়াতে দৌড়াতে রাখালদেরকে জমিনে ফেলে দিয়ে বুকের ওপরে মারিয়ে মারিয়ে খাবারের দিকে আগিয়ে যায়, খাদ্যর দিকে আগিয়ে যায়। কিন্তু না না, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দিয়ে যখন উট দুম্বা বকরির দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়েছে, সমস্ত উট দুম্বা বকরিগুলো লাইনে লাইনে কাতারে কাতারে সারি সারি দাঁড়িয়ে গিয়েছে। আরো জোরে হবে না? আল্লাহর নবী বকরি নিয়ে গিয়েছেন, খাদিজার কাছে খবর আসে, খাদিজা যাকে রাখালের দায়িত্ব দিয়েছে সেই যুবক, ওই রাখালের দায়িত্ব যিনাকে দেওয়া হয়েছে উট দুম্বা বকরিগুলোকে ছেড়ে দিয়ে আর ওই বাবলা বনের ছায়ার নিচে বসে বসে আরাম করে। যে আল্লাহর নবী যদি রোদ্দুত্তর তাপেও দাঁড়াতেন, তিনার গায়ের ছায়া কোনো জায়গায় পড়তেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীকে তো মেঘেরা ছায়া করতেন। খাদিজা রাখালদের কথা শুনে দৌড়াতে শুরু করলেন। বাবলা বনের গিয়ে দেখে অবাক, ওরা বলল ছায়ার নিচে দাঁড়িয়ে রয়েছে, রাসূলুল্লাহ তো রোদ্দুত্তর তাপে দাঁড়িয়ে রয়েছে। বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন, আর মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন, আর মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতেন। এমন নবী এই দুনিয়ায় আর তো আসবে না, এমন নবী এই দুনিয়ায় আর তো আসবে না। তুলনা তো দূরের কথা, তার ছায়া মেলে না। আয় কে যাবি আয় দূর মদিনায়, জিয়ারতে রওজায়, যে তাই নবী শুইয়া আছেন পাক মদিনায়। খাদিজা দেখে অবাক হয়ে গিয়েছে, বাড়ি ফিরে এসে বলছে, নাফিসা ওই বালককে আর রাখালের দায়িত্ব দেওয়া যাবে না, আমি খাদিজা তাকে বাণিজ্যতে পাঠাবো, তিনার চাচা জানের কাছে গিয়ে খবরটা দিয়ে দাও। আল্লাহর নবী চাচা জানের কাছে গিয়ে খবর দেওয়া হলো যে আপনার ভাতিজাকে বাণিজ্যতে পাঠানোর জন্য মা খাদিজা আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহর নবীর চাচা জান এসে হাজির। খাদিজা, আমার ভাতিজাকে বাণিজ্যই পাঠাবো না, কারণ 12 বছর আগে বুহাইরা কি বলেছিলেন, শামসিরিয়ায় আপনার ভাতিজাকে পাঠাবেন না, কারণ ইনার যে নবী হওয়ার নিদর্শন দেখে ইহুদিরা আর জীবিত রাখবে না। এই কথা শুনে আল্লাহর নবীর চাচা জান বলছে পাঠাবো না। খাদিজা বলছে তবে আমি কথা দিচ্ছি আপনার ভাতিজাকে গার্ড দিতে দিতে নিয়ে যাব, আর গার্ড দিতে দিতে নিয়ে আসার দায়িত্ব আমার কর্মীদেরকে দিয়ে দেবো। জোরে বলেন। যে রাজি হলেন, পাঠাচ্ছেন। দেখেন বিশ্বনবীর তো ভালোবাসা আল্লাহ পাক খাদিজার অন্তরেতে সৃষ্টি করে দিয়েছেন। খাদিজা ওই লুকিয়ে লুকিয়ে একজনকে পাঠাচ্ছেন গোপনে গোপনে, নাম তিনার মাইসারা। মাইসারাকে বলছেন খাদিজা ডাক দিয়ে, মাইসারা শোনো, এই বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি নজরে রাখবে, কি কাজ করছে সঠিক, কি কাজ করছে বেঠিক, একটু আমার কাছে এসে খবরটা দিয়ে দেবে।
পাঠিয়ে দিলেন, বাণিজ্যতে গিয়ে হাজির হলেন। রাতে ঘুমাতে যায়, মা খাদিজা আল্লাহর নবীর কথা স্মরণে আসে। এদিকে মা খাদিজা গোসলখানায় গোসল করতে যায়, আল্লাহর নবীর কথা স্মরণে আসে। বারবার নাফিসাকে ডাক দিয়ে আল্লাহর নবীর কথা প্রশ্ন করে। হঠাৎ দেখা যায় বাণিজ্য থেকে ফিরে আসছেন, মা খাদিজা মাইসারাকে নিয়ে একটা বাড়িতে প্রবেশ করলেন। মাইসারাকে হাতটা জড়িয়ে ধরে বলছে, মাইসারা, তোমাকে যে পাঠালাম এই নবীর ভুল ধরার জন্য, সঠিক কোনটা কাজ করছে, ভুল কি করেছে একটু বলো তো, কি ভুল হয়েছে? বলছে ভালো কি খারাপ, মন্দ কি ভালো? খাদিজা, আমি মাইসারা বলতে চাই না, তবে 5টা ভুল আমার নজরে এসেছে। কটা ভুল? 5টা ভুল। মাইসারার কথা শুনে মা খাদিজা বলছে, এ 5টা ভুল হয়েছে, কি ভুল? এই কথাটা শুনে মাইসারা জিজ্ঞাসা করছে যে 5টা কি ভুল হয়েছে? আল্লাহর নবীর 63টা জিন্দিগি হায়াতে জীবিত অবস্থায় কোনো ভুল হয়েছে আমরা মানি? একটা ভুল আল্লাহর নবীর দ্বারাই হয় না। মাইসারা বলছে 5টা ভুল আমার নজরে এসেছে। যে বসে খাওয়াবে, তাই তো? বসে খাওয়াবে, যে রাগ করলেন আমার কথায়, যে অনেকক্ষণ কথা বললাম, 11:30 বেজে গিয়েছে, আবার 5টা ভুল কথা তুলতে গেলে আবার 10 মিনিট হয়তো খাই হবে। হ্যাঁ, ঠিক না ভুল? খালি বলছে বলুন। লাস্টে কমিটি ভাই বলবে, হুজুর আপনাকে 11:30 আগে শেষ করতে বলেছি, অসুবিধা হবে না তো? হ্যাঁ, আপনারা যদি চাই আমি বলবো। এ ভাইরা বলছে হুজুর শেষ করতে বলবো। যে মাইসারাকে মা খাদিজা জিজ্ঞাসা করছে, দেখেন এদিকে 5টা বলছি কিন্তু, আর ওদিকে 3টে মনে হয় বলেছিলাম না, 2টো। কবরে আখেরাতে উঠে কটা প্রশ্ন হবে? 5টা, তার মধ্যে 2টো বলা আছে, ইনশাল্লাহ হালকা বলে দিয়ে চলে যায়। মা খাদিজা মাইসারার হাতটা জড়িয়ে ধরে বলছে, মাইসারা বলো নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টা কি কি ভুল তোমার নজরে এসেছে? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, মাইসারা সেই সময় বলেছিলেন, খাদিজা, ও খাদিজা, আমরা যখন বাণিজ্যতে যাই, ওই মরুভূমির ওপর দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, ওই মরুভূমির ধুলো বালুগুলো আমাদের চোখে পড়ে, কানে পড়ে। খাদিজা, আমাদের চোখে পড়ে, কানে পড়ে, শরীরে পড়ে। ও খাদিজা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগে আগে যায়, আমরা তার পেছনে পেছনে যাই। খাদিজা, আমরা যত বছর গিয়েছিলাম বাণিজ্যতে, আমরা লক্ষ্য করে দেখেছি ওই মরুভূমির ধুলো বালুগুলো আমাদের গায়ে পড়ে, চোখে পড়ে, নাকে পড়ে, কিন্তু না না না, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগে আগে যায়, আমরা তিনার পেছনে পেছনে যাই। ও খাদিজা, আমরা লক্ষ্য করে দেখেছি, ফলো করে দেখেছি, ধুলো বালু তো দূরের কথা, এক টুকরা বালু কোনা আমাদের গায়ে পড়ে না। যে খাদিজা, আমরা তো প্রতি বছরে যাই, কিন্তু এবছরে গিয়েছি, ইনি আগে আগে যায়, আমরা পেছনে পেছনে যাই, কিন্তু এক টুকরা বালুকোনা আমাদের গায়ে পড়ে না। খাদিজা বলছে এটা ভুল। বলছে খাদিজা, আজ পর্যন্ত বাপের কালে কোনোদিন ঘটে না, এই ঘটছে মানেই তো ভুল। আসলেই কি ভুল? আল্লাহ নবীর প্রতি মা খাদিজার ভালোবাসা আল্লাহ আরও বাড়িয়ে দিচ্ছেন, আর মা খাদিজা থাকতে পারছে না, আবেগ সামলাতে পারছে না। মাইসারার হাত ধরে বলছে, মাইসারা বলো না এই বালকের 2য় নাম্বার ভুলটা কি? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, মাইসারা সেই সময় বলেছিলেন, ও খাদিজা, তবে শুনে রেখে দাও, এই বালকের 2য় নাম্বার ভুল হলো, আমরা যখন বাণিজ্যতে যাই, ওই আকাশের সূর্যের তাপ, সেই তাপের গরম, সেই তাপের ক্ষমতা এক, আবার বালুর তাপ, সেই তাপের ক্ষমতা এক। ও খাদিজা, এই 2 তাপের ভিতরে আমরা থাকি, শরীরটা ঘামেতে ভিজে যায়, কিন্তু না না না, এই বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগে আগে যায়, আমরা তার পেছনে পেছনে যাই। ও খাদিজা, আমরা ভালোভাবে ফলো করে দেখেছি, এক টুকরা মেঘ আমাদেরকে ছায়া করতে করতে যায়। আজ পর্যন্ত আমরা ঘামেতে নিজের শরীর ভিজে গিয়েছে, কিন্তু এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা এবছরে ছায়ার তলার নিচে দিয়ে গিয়েছি। ও খাদিজা, ওই মেঘের ছায়াতে আমরা বাড়ি ফিরে এসেছি, আমাদের গায়েতে এক টুকরা ঘাম
আজ পর্যন্ত কপাল থেকে ঝরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে। যে মা খাদিজা আল্লাহর নবীর ভালোবাসা, মা খাদিজার অন্তর আল্লাহ আরো বাড়িয়ে দিচ্ছেন। মা খাদিজা বলছেন, নাফিসা এই বলে কি, তবে শোনো আমিও না সেই বাবলা বনে নিশ্চরণে চরণ রাস্তায় কি কারো বাইক রাখা আছে নাকি? গাড়ি আসছে আসছে না গাড়ি? একটু দেখেন না কারো যদি বাইক থাকে রাস্তার উপরে। মা খাদিজা বলছেন, আমিও তো দেখেছি বাবলা বনের ছায়ার নিচে রাখালেরা বলে যে ওখানে বসে আরাম ফার্মাচ্ছে, কিন্তু না, আমি খাদিজা গিয়ে দেখি রোদ্দুত্তর তাপ চারিদিকে, কিন্তু ইনার মাথার ওপরে এক টুকরা মেঘ ছায়া করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা জিজ্ঞাসা করছে, নাফিসা মাইসারা বলো না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নাম্বার ভুলটা কি? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, সেই সময় মাইসারা বলেছিলেন, ও খাদিজা তবে শুনে রেখে দাও, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নাম্বার ভুলটা হলো, আমরা যখন বাণিজ্যতে যাই, বাণিজ্যে যেতে যেতে আমাদের দুটি উট অসুস্থ হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে, জমিনে বসে পড়ে। ও খাদিজা বারবার ধরে আমরা আঘাত করি, বারবার ধরে প্রহার করি, কিন্তু না না না, ওই উট দুটি নড়াচড়া করে না। ও খাদিজা বারবার ধরে যখন আঘাত করি, ওই উট দুটি আর উঠে দাঁড়াতে চায় না। ও খাদিজা আমাদের সামনের কাফেলায় ছিল এই বালক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কানে যখন এই খবরটা গিয়েছে দুটি উট অসুস্থ হয়ে পড়েছে, উঠে দাঁড়াতে পারে না। ও খাদিজা আমরা দেখিতে পাই এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি 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 পায়ে ওই উট দুটির সামনে এসে যখন হাজির হয়েছে, ওই উট দুটির সামনে যখন দাঁড়িয়েছে, যে উট দুটিকে বারবার ধরে প্রহার করে নড়াচড়াতে পারি নাই, উঠে দাঁড় করাতে পারি নাই। ও খাদিজা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আলতো ছোঁয়ায় সেই উট দুটি উঠে সুস্থ শরীরে দাঁড়িয়ে গিয়েছে। জোরে হবে না? মা খাদিজা বলছে এটা ভুল, বলছে আজ পর্যন্ত হয় না, যে উট বসে পড়েছে সেই উটকে আমরা ফেলে রেখে বাণিজ্যতে গিয়েছি খাদিজা, কিন্তু আজ পর্যন্ত এরকম হয় না যে হাতের আলতো ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়েছে খাদিজা। সারা রাস্তা আমরা গিয়েছি, সেই উট দুটি আর বসে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রতি মা খাদিজার ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে, আবেগ আর সামলাতে পারছে না। মা খাদিজা বলছেন, তবে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ চতুর্থ নাম্বার ভুলটা কি? মা খাদিজা কে মাইসারা বলছেন, তবে শোনো আমরা প্রতি বছরে যাই একটা গাছের গোড়ায় বসে থাকি, এবছরেও গিয়েও গাছের গোড়ায় আশ্রয় নিয়েছি, কিন্তু যে গাছটাকে আমরা টার্গেট করে রাখি সেই গাছেতে ফল ফুল হয় না, কিন্তু এই বালকের হাতের আলতো ছোঁয়াতে আমার আল্লাহ পাক সেই গাছে ফল আর ফুলে ভরপুর করে দিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? মা খাদিজা বলছে, ও মাইসারা বলো না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর পঞ্চম নাম্বার ভুলটা কি? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, সেই সময় মাইসারা বলেছিলেন, খাদিজা